আপনারা জানেন আজকেই ভারতের আগরতলায় বাংলাদেশের দূতাবাসে হামলা করেছে ভারতের এক শ্রেণীর উগ্রবাদী হিন্দুরা। একটি রাষ্ট্রের দূতাবাসের উপরে হামলা মানে একটি রাষ্ট্রের উপরেই জঘন্যতম হস্তক্ষেপ এবং হামলা। ঘুমিয়ে থাকলে চলবে না। ভারতের মাথা খারাপ হয়ে গেল কেন? ভারত তো বাংলাদেশ না, বাংলাদেশ তো ভারত না। বন্ধু আছেন, বন্ধু থাকেন। এর বেশি বাড়াবাড়ি করলে বাংলাদেশ থেকে আপনারা আলাদা হবেন। বাংলাদেশের কেউ যদি অন্যায়ভাবে হস্তক্ষেপ করতে চায় তাহলে বাংলাদেশের মানুষ সেই হাতকে ভেঙে দিতে রাজি হবে। অতএব বাংলাদেশের প্রতি এ পর্যন্ত যারাই অত্যাচার করেছে কেউ যেমন সুস্থ থাকতে পারে নাই। ভারতকে আমরা ভালোবাসি, বন্ধু জানি এবং ভারতের সাথে তাল মিলিয়ে আমার দেশের নষ্ট কিছু রাজনীতিবিদ এবং ভেতরে থাকা ইস্কন মার্কা কিছু হিন্দুরাও তাল দিতে শুরু করেছে। তো বাংলাদেশের হিন্দুরা সামগ্রিকভাবে ভারতের সাথে কাজ করে বাংলাদেশের ক্ষতি হবে, এই রকম মাথা নষ্ট হিন্দুদের সংখ্যা খুবই কম, ঠিক না? আবহমান কাল থেকে আমরা এই বাংলাদেশে একই মায়ের পেটে থাকা যমজ সন্তানের মতো বসবাস করে আসতেছি। আমাদের শিক্ষা, অর্থনীতি, সংস্কৃতি ঠিক তার পাশাপাশি স্বাধীনতার সার্বভৌমত্ব এইটাকে নস্যাৎ করার জন্য যে পায়ে তারা চালানো হচ্ছে। বর্তমান যারা অন্তর্বর্তীকালীন সরকার আছেন, ভারতের রাষ্ট্রদূতকে ডেকে বাংলাদেশের যিনি রাষ্ট্রদূত তাকে ডেকে কড়া প্রতিবাদ কেন করা হচ্ছে না এখনো? তার কারণ আজ আমরা একটি গ্লোবাল বিশ্বে বাস করছি যেখানে একটা বড় রকমের বর্তমান এনভায়রনমেন্টটাই হচ্ছে মানুষ স্বাধীনতা চায়, পরাধীনতার দুঃখ সবচেয়ে বড় জঘন্য। ভারতে যেই সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, মুসলমানদের অত্যাচার করা হচ্ছে, সে তুলনায় বাংলাদেশের উপরে তো কোনো নির্যাতন হচ্ছেই না, বরং এখনো আমরা অমুসলিমদেরকে জামাই আদরে রেখে দিয়েছি। এটা তাদের অধিকার, এটা তাদের প্রাপ্য, এটা তাদের প্রাপ্তি। ইসলাম স্পষ্ট করে বলে দিয়েছে, মান আদা দিব্বিয়ান ফাআনা খসমু, যদি কেউ অমুসলিমদের উপরে মুসলিম অধ্যুষিত জনপদে কষ্ট দাও তাহলে কিয়ামতের দিন ওই উম্মতের বিরুদ্ধে আমি নবী বাদী হয়ে মামলা দায়ের করব। সুতরাং আমরা তো জাহান্নামে যেতে চাই না। আমি মনে করি আমার দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম নামে দলীয় বিভিন্ন ধর্মীয় পার্থক্য হলেও সবাই মিলে আমরা বাংলাদেশী। বাংলাদেশে বিগত গভর্নমেন্টের সময় বিভিন্ন সময় যে হিন্দুদেরকে হত্যা করা হয়েছে এরকম অনেকগুলো রিপোর্ট আছে। আবার কিছু হিন্দু অতিরিক্ত সুবিধা নিয়েছে যাতে করে মুসলিমদের অধিকার হনন হয়েছে। বরং আমরা এটা চাই না, আমরা চাই সব নাগরিক সমান অধিকার ভোগ করবে। এটাই ইসলামের শিক্ষা। আল্লাহ তাআলা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার তৌফিক দান করুন। আল্লাহর কাছে দোয়া করছি আমার দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করে তাদের চেহারাগুলো আল্লাহ জাতির সামনে উলঙ্গ করে দেখ। আয়োজিত এই মাহফিলে যারা কষ্ট করে মাহফিলকে সাজিয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা রাখছি। শেষবারে প্রিন্সিপাল হুজুরের একটা কথা আমার কলিজার মধ্যে অনেক কষ্ট দিয়েছে, সেটা হচ্ছে যে তিনি রিটায়ারমেন্টে চলে যাচ্ছেন। ডক্টর ইউনুসকে জিজ্ঞেস করছে, হোয়েন উইল ইউ গো টু রিটায়ারমেন্ট? এই যে কয়দিন আগে এক সাংবাদিক, উনি বলতেছে আমি রিটায়ারমেন্টকে তো এটা রিটায়ার্ডে দিয়ে দিছি, কোনো মানুষের জীবনে রিটায়ারমেন্ট নাই। কথা বলেন না কেন? আপনি মাদ্রাসা ছেড়ে যেতে পারবেন না, আমার মনে হয় এলাকাবাসী তাকে রাখবে ইনশাল্লাহ, বলেন। আর না হলেও আপনি সব মাদ্রাসার অভিভাবক হয়ে যাবেন, কারণ তার এই বিশাল অভিজ্ঞতা, তার ইলেম, মাদ্রাসা পরিচালনার যোগ্যতা, এটা কি একদিনে হবে? হবে না। এই জন্য ম্যানেজিং কমিটির সদস্য ভাইদের কাছে আমি পরামর্শ এবং আবদার করে যাচ্ছি, আমার আলোচনার শুরুতেই আপনারা এইরকম অভিজ্ঞদেরকে ছেড়ে দিবেন না। কোনো না কোনো এক জায়গায় এমনভাবে বেঁধে রাখবেন, হুজুর এই জাজিরার সন্তান, অর্থাৎ জাজিরা বাড়িদার, আপনি কোথায় যাচ্ছেন? যাওয়ার সুযোগ নেই। মাদ্রাসায় প্রতিদিন আসতে হবে, দার্স পর্যালোচনা করতে হবে, ছাত্রদের আদর মমতা দিয়ে, শিক্ষকরাও আপনার ছাত্র, অনেকে শিক্ষক এখানে, সুতরাং তাদেরকে দেখে রাখতে হবে। যদি সরকারি নিয়মে রিটায়ারমেন্ট হয়, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কোরআনের এই তালিম আপনি অব্যাহত রাখবেন, এই দাবি আমরা করছি। আল্লাহ তাআলা তাকে সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দান করুন।
আমরা সবাই বলি আমিন। সম্মানিত ভাইরা, চমৎকার কথা বলেছেন আপনাদের জামা সেক্রেটারি, শ্রেষ্ঠ শিল্পপতি এবং আলেম মানুষ। সুবহানাল্লাহ, আলেমরা তো ধনী কম হয়, কিন্তু আল্লাহ তাআলা তাকে ধন মান ইজ্জত দুইটা দুনিয়ায় দিয়েছেন। দোয়া করি আল্লাহ যেন আখিরাতের হাসানাতটুকু দান করেন। এমনি করেই যারা মসজিদের কাজে আছেন আল্লাহ সকলকে নেক হায়াত দান করুন। আমি আপনাদের উদ্দেশ্যে সোজা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের গুরুত্বপূর্ণ একটি সূরা, যে সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা কাজের কথা বলেছেন। কয়টা কাজ? কান খাড়া করে শুনুন। কয়টা কাজ? 4টা। 2টা কাজে জাহান্নাম আর 2টা কাজে জান্নাত। সুবহানাল্লাহ। বলেন কি বলছি বলেন তো দেখি। মোট কাজ কয়টা? 4টা। জান্নাতের কাজ আর জাহান্নামে যাওয়ার কাজ 2টা। আমি আপনাদেরকে এখান থেকেই কথা বলতে চাই বিধায় আগে আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দিয়ে রাখি। আপনারা মূলত কোন দিকে যেতে চাচ্ছেন? জাহান্নামের দিকে না জান্নাতের দিকে? জান্নাতের দিকে। জান্নাতের দিকে যেতে হলে আপনাকে 2টা কাজ নিজের জীবনের শ্রেষ্ঠতম আমলে পরিণত করে দিতে হবে। আর যদি জাহান্নামে যেতে চায় কেহ, তাহলে তার জন্য 2টা কাজ আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। আল্লাহর কথা খুব ছোট, এর ব্যাখ্যা অনেক বড়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলোকে বিশ্লেষণ করা জরুরি হয়ে পড়ে। তবে পৃথিবীর সবচেয়ে মাধুর্যপূর্ণ শ্রেষ্ঠতম কিতাব কোরআন হওয়ার কারণে এর ব্যাখ্যা তালাশ করতে অন্য জায়গায় যাওয়ার আগেই কোরআন থেকে কোরআনের ব্যাখ্যাটা সর্বোত্তম ব্যাখ্যা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা অন্য আয়াতে রয়েছে। সুবহানাল্লাহ, একটি আয়াতের ব্যাখ্যা আপনি কোনো না কোনো জায়গায় গিয়ে পেয়ে যাবেন। ওই বিবেচনায় আমি আপনাদের উদ্দেশ্যে সর্বপ্রথম যেই জায়গাটি থেকে আমি কথা বলতে চাই সেখান থেকে তিলাওয়াত করি। আমার সাথে সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। কার কাছে? না, আরো জোরে বলতে হবে। কোরআনের মাহফিলে এসে আমাকে সাপোর্ট দিতে হবে। বলুন, আমরা কার কাছে আশ্রয় চাই? আমাদের আশ্রয়দাতা কে? প্রশ্রয়দাতা কে? মুক্তিদাতা কে? উদ্ধারকর্তা কে? কোন রাষ্ট্র, কোন ব্যক্তি, কোন গোষ্ঠী, কোন নেতা না। আপনি চিন্তাও করতে পারবেন, গতকালকে যিনি ছিলেন রাজাধিরাজ, মহা ক্ষমতার অধিকারী এক বাদশা, মনে হচ্ছে যেন আল্লাহর আসনে বসে গেছে, পরের দিন রাস্তায় ভিক্ষুকের মতো ঘরে একটু আশ্রয়ের জন্য। এরকম শাসক আপনারা দেখেছেন? ধরেন না, সিরাজদৌলার কথাই ধরেন। ষড়যন্ত্রের কবলে সিরাজদৌলা শেষ পর্যন্ত দেশ ছেড়ে তিনি অন্যত্র হিজরত করতে বাধ্য হয়েছিলেন, যদিও প্রতিমধ্যে ধরা পড়েছে। ঠিক না বলেন? এমনি করে অনেক শাসক চোখের সামনে ধরাকে সরাজ্ঞান করেছে। আমাদের এই আছে সেই আছে, চারদিকে তাকাই দেখে কিছুই নাই। যদি আল্লাহর দিকে তাকায় তাহলে হয়তো একটু দয়া আসতে পারে, আর না হলে কোনো সাহায্যের জায়গা নাই। আমাদের দেশেও ক্ষমতা এবং প্রভাব প্রতিপত্তির কারণে অনেকেই এরকম কাজ করেছিল, কিন্তু শেষ পর্যন্ত কিছু না নিয়েই খালি হাতে বিদায় হতে হয়েছে। এরকম ইতিহাস আছে না নাই? আজকে যারা আছে তাদের পরিণতি এমন হয়ে যেতে পারে, ইভেন কালকে যারা আসবেন তারাও যদি অহংকারী হয়ে ওঠে
তাহলে তাদেরকেও এর চেয়ে খারাপ পরিণতি অপেক্ষা করছে। সুতরাং আল্লাহ তাআলার কোরআনের কথা যে আমি আল্লাহ তাআলা যাকে চাই রাজত্ব দেই, যাকে আমি আল্লাহ রাজত্ব কেড়ে নেই। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। এরপর কি? অতাংজিউল মুলকা মিম্মান তাশা, যাকে রাজত্ব দেই আবার তার কাছ থেকে রাজত্ব কেড়ে নেই। রাজত্ব দেওয়া এবং নেয়ার ক্ষেত্রে আমি দুইটা কাজ করি। অতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। এই রাজত্ব নেওয়া এবং রাজত্ব দেওয়ার ক্ষেত্রে আমি আল্লাহ রব্বুল আলামিন দুইটা পথ অবলম্বন করি। কাউকে ইজ্জতের সাথে রাজত্ব দেই, ইজ্জতের সাথে রাজত্ব নিয়ে নেই। আর কাউকে ইজ্জতের সাথে রাজত্ব বেইজ্জতি অবস্থায় রাজত্ব দেই। খুন খারাপি দুর্নীতি কইরা রাজত্ব নেয় আর মানুষেরা জনমের মতো গালিগালাজ করে। আবার রাজত্ব থেকে যেই দিন হারাইয়া যায় সেই দিনও মানুষেরা বকাঝকা করতে করতে তাড়াইয়া দেয়। অতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা। ওয়াতুইজ্জু এই ওয়াই হলো আতফ। এর মানে ওই যে তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার ওই দুইটারই ধরন দুইটা। হয়তো ক্ষমতায় আসবে ইজ্জতের সাথে, বিদায় হবে ইজ্জতের সাথে। আবার কেউ ক্ষমতায় আসবে অপমানের সাথে, বিদায় হবে অপমানের কলঙ্ক গলার মধ্যে পইরা। এই থিওরি আল্লাহ দিয়া রাখছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন বিয়াদিকাল খায়র, আমি আল্লাহ তাআলার কাছেই কল্যাণ রয়েছে। আমরা আল্লাহর কাছে কল্যাণ চাই, বলেন আমিন। তাহলে আমরা কারো কাছে সাহায্য চাই না, কার কাছে চাই? ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ। যখন কিছু চাই কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى آمنت بالله। অর্থ হচ্ছে, হে তামাম দুনিয়ার সমস্ত মানব জাতি, নারী হও পুরুষ হও, ছাত্র হও ছাত্রী হও, শিক্ষক শিক্ষিকা হও, যে ধর্মের, যে কর্মের, যে পদ্ধতি এবং দর্শন চিন্তা ইজমের হও না কেন, আমার কথা খুব সহজ। কে বলতেছেন? যারাই তাগুত হবে আর তাগুতি শক্তির পাশাপাশি জাগতিক ধন দৌলত, অর্থবিত্ত, ক্ষমতা এবং সব ধরনের অর্জনকে প্রাধান্য দিতে থাকবে, আমি আল্লাহ স্টেট বলে দিলাম, তারা সবাই যাবে জাহান্নামে। আর জাহান্নামই হবে তাদের একমাত্র চিরন্তন বাসস্থান। ঠিক অপরদিকে যারাই আমি আল্লাহর সামনে একদিন তাদের দাঁড়াতে হবে, এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের পরে যেই সময়ের শুরু আছে শেষ নাই, অনন্ত অনাদি চিরন্তন, সেই দিবসে যেই দিন আমার সামনে তাদের হাজির হতে হবে গোটা জীবনের কর্ম পেশ করার জন্য, ওই দিবসটাকে যারা ভয় করবে আর লোভ লালসাকে নিয়ন্ত্রণ করে যারা তাদের নফসকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে, এই সব মানুষগুলোই সেদিন জান্নাতে যাবে। আর জান্নাত হবে তাদের অনন্ত স্থায়ী ঠিকানা। তারাই হলো সবচেয়ে বড় সৌভাগ্যবান মানুষ।
বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সূরার নাম সূরা আন-নাজিআত, 46 আয়াত, 2 রুকু। মক্কায় অবতীর্ণ এই সূরা থেকে নিয়ে 46টা আয়াতের মধ্য থেকে আমি আপনাদের উদ্দেশ্যে মোট 4টি আয়াত তিলাওয়াত করেছি। 4 আয়াতের মধ্যে 4টি কথা আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলছেন, যারাই তাগুতি করবে আর দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে তাদের জন্য রয়েছে জাহান্নাম। তাহলে মানুষ জাহান্নামে যাবে কয় কারণে বলেন দেখি, একটু ভালো করে বলেন। 2 কারণ, মুখস্থ করে নেন। 2টি কারণ। একটি হচ্ছে তাগুত হওয়া, বলেন কি হওয়া? তাগুত হওয়া। আর দ্বিতীয়টি হচ্ছে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়া। এই 2 শ্রেণীর মানুষ যাবে কোথায়? জাহান্নামে। আজকের আলোচনাটুকু শোনার পরে আপনার অন্তর যদি এই সায় দেয় যে এই 2টার কোনো না কোনো দোষ আমার ভেতরে আছে, তাহলে আপনার উচিত হবে এই মুহূর্তে তাওবা করে এই দোষ থেকে নিজেকে মুক্ত করে নেওয়া। কারণ এই মানুষগুলো যাবে কোথায়? জাহান্নামে। আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর সামনে প্রত্যেকটা মানুষকে হাজির হতে হবে, জবাবদিহি করতে হবে, প্রতিটা কর্ম সম্বন্ধে আমার কাছে তার হিসাব দিতে হবে। এই চিন্তা যারা করে, আর এই চিন্তা করতে গেলে জাগতিক জীবনের যেই লোভ লালসা আছে, জাগতিক জীবনের যেই ওয়াসওয়াসা আছে, এইগুলো থেকে যারা নিজেদেরকে রক্ষা করে চলবে, মনে রাখবা এই মানুষগুলো সব জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। হিসাব খুব সহজ। তাহলে জান্নাতে যাওয়ার কোয়ালিটি কি কি? জান্নাতে যাওয়ার কোয়ালিটি হচ্ছে সব সময় মনে রাখতে হবে, পৃথিবীর কারো কাছে যদি আমি হিসাব নাও দেই, আল্লাহর সামনে আমার হিসাব দিতে হবে। আরে এই চিন্তাগুলো যদি আমার দেশের এমপিরা করত, মহিলা এমপিরা করত, মন্ত্রীরা করত, আমার দেশের টিওনরা করত, ডিসিএসপিরা করত, আমার দেশের পুলিশ র্যাব গোয়েন্দারা করত, ডিবিডিএসবিরা করত, আমার দেশের উপজেলা চেয়ারম্যানরা যদি করত, কমিশনার মেম্বার চেয়ারম্যানরা যদি করত, আমার দেশের মেয়ররা যদি করত, তাহলে আজকে কারো পালানো লাগতো না। কারো কাছে আমি হিসাব দেব না, কিন্তু কার কাছে দেব? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দেব। এই চিন্তাটা যদি আমাদের কারো মাথার ভেতরে সব সময় থাকে, এই ব্যক্তি নিজের স্ত্রীর গায়ে হাত তুলতে পারে না। অন্যায়ভাবে যদি আমি স্ত্রীর গায়ে হাত তুলি, কিয়ামতের দিন আল্লাহর এই বান্দি যদি আমার কাছে, আল্লাহর কাছে আমার বিপক্ষে নালিশ করে বসে, আল্লাহ আমি কেমন করে আমার স্বামীকে, আমার স্বামী কেমন করে আমার উপরে অত্যাচারটা করেছিল, আজকে তুমি তার জবাব চাইতে পারো। যদি কোনো মালিক তার কর্মচারীর বেতন না দেয়, মালিক যদি এই চিন্তা করত একদিন তো আমার কাছে, আমি আল্লাহর কাছে হিসাব দিতে হবে, তাহলে মানুষের অধিকার আমি কেন নষ্ট করি? এই চিন্তা যদি কোনো শ্রমিকের মাথায় থাকে, তাহলে শ্রমিক কোনোদিন মালিকের কাজ ফাঁকি দিয়া বেতন নেওয়ার চিন্তা করতে পারত না। এই চিন্তা যদি থাকতো যে আল্লাহর কাছে একদিন জবাব দিতে হবে, শেয়ার মার্কেট চুরি হতো না, ব্যাংক ডাকাতি হতো না, অন্যায়ভাবে কোনো মায়ের সন্তানের বুকের মধ্যে দ্রুত গতিতে ছোটা কোনো বুলেট নিক্ষেপ করে হত্যা করার দুঃসাহস কেউ দেখাতো না। এই চিন্তা যদি থাকতো একদিন আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে, তাহলে এই পৃথিবীতে কোনো পুরুষ
কোন যুবক অন্য নারীর ইজ্জত লুণ্ঠন করতে পারত না, জেনা ব্যভিচারে লিপ্ত হতে পারত না, ধর্ষক হতে পারত না, ডাকাতি করতে পারত না, মাপে কম দিতে পারত না। আমার ভাইয়েরা, এই চিন্তাটা আল্লাহর নবী বিশ্ববাসীর সামনে পেশ করে বলতেছেন, এই দুনিয়া শেষ জীবন নয়, আখিরাতে আদালতে আল্লাহর সামনে আমাদের দাঁড়াতে হবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু মানুষই দাঁড়াবে না, ফেরেশতারাও দাঁড়াবে। আমি আল্লাহর সামনে জবাবদিহিতার জন্য ফেরেশতাদের সর্দার জিবরিলকে আমি সামনে দাঁড় করিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিনটায় মানুষ যখন দাঁড়াবে, মাথাটা নিচু হয়ে যাবে, একজনে আর একজনের দিকে চোখ তুলে তাকানোর মতো দুঃসাহস দেখাবে না, কেউ কোনো কথা বলার মতো সাহস পাবে না। কি কঠিন অবস্থা! হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে মানুষ যখন দাঁড়াবে, তখন মানুষগুলোর শরীরের মধ্যে কোনো পোশাক পরিচ্ছদ থাকবে না, সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, মানুষের কি লজ্জা করবে না? কত নারী, কত পুরুষ, কত যুবক, কত যুবতী, কোটি কোটি মানুষ, হাজার কোটি মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, কারো কি লজ্জা হবে না? আল্লাহর রাসূল বললেন, আয়েশা রে, তুমি লজ্জার কথা জিজ্ঞেস করছো, পরিবেশটাই এমন হয়ে যাবে, কে উলঙ্গ, কার গায়ে কাপড় আছে, কে কান্দে, কে হাসে, কে নারী, কে পুরুষ, কারো কোনো হুঁশ থাকবে না। এত বেশি টেনশন থাকবে, নফসি নফসি বলে মানুষগুলো চিৎকার করবে। কি এক ভয়াবহ পরিবেশ, কি এক ভয়াবহ এনভায়রনমেন্ট, কি এক আত্মকেন্দ্রিক চিন্তার অবস্থা তৈরি হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই দিন মানুষগুলো দৌড়াদৌড়ি করবে, বন্ধুদের থেকে, ভাইদের থেকে, বন্ধু থেকে, মা বাবা থেকে, সমগ্র মানব জাতি থেকে, যার যার মতো শেষে দৌড়াবে। আমার ভাইরা, একটা কথা কি খেয়াল করেছেন? এই পৃথিবীতে মানুষের আল্লাহর পরে সবচেয়ে আপন হইল মা বাবা, ঠিক না? আল্লাহর পরে সবচেয়ে আপন কে? মা বাবা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দৌড়ানোর সময় প্রথমে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। ভাই থেকে পালাবে, বন্ধু থেকে পালাবে। বন্ধুর কথা কেন আসলো আগে? তার কারণ হচ্ছে, এই বন্ধু বলতে শুধু বন্ধু, ভাই বলতে শুধু ভাই না, এটা দলীয় ভাই, অফিসের ভাই, দোকানের ভাই, এইটা পার্টির ভাই, ক্লাসের ভাই, কিংবা এই বন্ধুত্ব বলতে এটা বোঝানো হয়েছে। শিশুবেলা থেকে মা বাবা সবচেয়ে আপন, মৃত্যু পর্যন্ত সন্তানের জন্য মা বাবা বড় বিশ্বস্ত বন্ধু, এতে সন্দেহ নাই। কিন্তু গুনার কাজ যখন শুরু হয়, যেই বয়সটা হয়, তখন মা বাবা থেকে সন্তানগুলো কিন্তু আলাদা থাকে, বন্ধুদের সাথে রিলেশন শুরু হয়, ঠিক কিনা? 5 বন্ধু এক জায়গায় বসে বলে, চল 5 বোতল খাইয়ে আসি। কি খাইবে? ফেন্সিডিল। এখানে কি মা বাবাকে শেয়ার করে? মার কাছে বলে না। সিগারেট ধরছে ছেলেটা কিংবা মেয়েটা, মা বাবাকে জানায় নাকি বান্ধবীকে জানায়? বন্ধু বান্ধব, বান্ধবীরা জানে। ঘুষ খায় এক অফিসার আর এক অফিসারকে জানায়, কথা বলেন না? জানায়। 10 কোটি টাকা এলাকায় আসছে সাহায্যের জন্য, এমপি সাহেব নিয়ে এসে চেয়ারম্যানদেরকে ডাকে,
দলীয় লোকদেরকে ডাকে, এই তো ভাইদেরকে ডাকছে, ঠিক না? কথা বললেন না কেন? এই তো ভাইদেরকে ডাকছে। মাইরা খাইছে 5 কোটি, জানছে কারা? ভাইরা। এই ভাগ নিয়ে আবার রাত 3টার সময় কিলাকিলি হয়েছে, একজনে আর একজনের গায়ে কোপ মারছে, পরের দিন সকালবেলা পত্রিকায় আসে। জানে কারা? ভাইরা। কথা ছিল আমার ভোট আমি দেব, কিন্তু আমি দিতে পারলাম না। একদল ভাইরা দেখবেন আবার ওখানে মিটিং করেছিল, এইভাবে কায়দা কানুন করে আবার ক্ষমতায় আসতে হবে। বলুন তো দেখি, একদল ভাইরা তা জানে কি জানে না? কথা বলেন না কেন? জানে। শুধু কি এইটা? এমনি করে করে যত অপরাধ করা হয়, যত গুনাহ করা হয়, যত জুলুম করা হয়, এই যে দেখুন জুলাইয়ের আন্দোলনে, জুলাই আগস্টের আন্দোলনে যেই পুলিশরা গুলি করেছিল, পুলিশ নিজের ইচ্ছায় গুলি করেছে নাকি কমান্ডার কেউ ছিল? কথা বলেন না কেন আপনারা? তাদের একটা মিটিং হয়েছে কিনা, একটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে কিনা, তারপরেই তো গুলিটা করেছে। আবার যেই ছেলেরা আন্দোলন করেছে মনে করছেন এমনিতেই রাস্তায় নেমে আসছে, ওরা কি আগে একটা মিটিং করে নাই? তাহলে এখন বোঝা যায় যে অন্যায় করে আর ন্যায় করে সবটাই কি মা বাবার সাথে শেয়ার করে না বন্ধু বন্ধুর সাথে শেয়ার করে? তাই গুনার যখন বয়স হয় তখন বন্ধু বন্ধুর সাথে শেয়ার করে। এই জন্য মা বাবার চেয়ে আল্লাহ তাআলা বন্ধুকে আগে নিয়ে আসছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, এর মানে আকাম কুকাম যা করছে বন্ধুরা জানে। অতএব আল্লাহ কোন বন্ধুর সম্মুখীন করো না, তাহলে আমারে ধরাইয়া দেবে। যেমন কইরা দরবেশেরে ধরাইয়া দেছে আনিস কাকায়। তার কারণ এই জায়গাটায় ধরাইয়া দেওয়ার জায়গা। অতএব আল্লাহ আমরা পালাই কিন্তু কেউ যেন না দেখে, এই জন্য ধরাইয়া যেন না দাও। এই জন্য ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, বন্ধু থেকে আগে পালাবে, এরপর মা বাবা থেকে পালাবে। খুব সাবধান। ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি, সহকর্মীদের থেকেও পালাইতে থাকবে। অর্থমন্ত্রী অর্থ মন্ত্রণালয় কতজনকে নিয়ে টাকা ভাগাভাগি করেছে, এর ভাগ কি প্রধানমন্ত্রীও পেয়েছিল কিনা সেই ব্যাপারেও কোশ্চেন করা হবে। আল্লাহু আকবার। আপনি খেয়াল করুন, আজ আমার জাতি যদি সত্যিকার অর্থে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, শুধু এই ভয়টুকু থাকতো, তাহলে আমার দেশ বহু আগে সোনার বাংলা হয়ে যেত। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট নিয়েন না, শুনতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহর সামনে হাজির হতে হবে এই ভয় যাদের অন্তরে আছে। এই ভয়টুকু যদি আপনার অন্তরে সৃষ্টি করা যায়, আপনি যদি অন্তরকে এইভাবে ভীতিকর একটা অনুভূতি নিয়ে চালাতে পারেন, এরপরে গুনাহ থেকে যদি আপনি আপনার নিজের নফসটাকে নিয়ন্ত্রণ করতে পারেন, তার কারণ আল্লাহর সামনে দাঁড়াবে। এই রকম চিন্তা যাদের অন্তরে আছে তারা কোনো দিনও গুনার কাজ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুইটা অনুভূতি নিয়ে যদি তোমার জীবনকে তুমি গঠন করতে পারো, আমি আল্লাহ বলে দিলাম তোমার কোনো ভয় নাই, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে আমরা যেতে চাই কোথায় বলেন তো দেখি? জান্নাতে। যেই দিন আল্লাহর সামনে হাজির হবে সেই দিন মানুষের চেহারা দুই রকম হবে। আল্লাহু আকবার। কয় রকম হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, সেই দিন কিছু কিছু মানুষের চেহারা উজুহু ইয়াউমাইযিন মুসফিরাতুন দাহিকাতুন মুস্তাবশিরা, সেই দিন কিছু কিছু মানুষের চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে উঠবে। সুবহানাল্লাহ। কি হবে? পূর্ণিমার চাঁদের চেয়ে অতি উজ্জ্বল হবে একদল মানুষের চেহারা। ওয়া উজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা,
সেই দিন কিছু কিছু মানুষের চেহারা কালো হয়ে যাবে, মিশ কালো হয়ে যাবে, অন্ধকার আলকাতরার মতো কালো। কাতারা বোঝেন? কাতরা মানে আলকাতরা। এই বাংলাদেশে আল লাগাইয়া কাতরারে কাতরা রাইখা বানাই দিয়েছে আলকাতরা। আলকাতরা মানে কি? দুধের মতো সাদা নাকি? কালো। সেই দিন মানুষের চেহারাগুলো কালো হয়ে যাবে। তার কারণ যারা দুর্নীতি করে, চুরি করে, মানুষ খুন করে, জেনা করে, ডাকাতি করে, তারা যখন পুলিশের হাতে ধরা পড়ে তখন হাসে নাকি? কথা কয় না। আরে ধরা পড়ার আগেই তো দাড়ি কামাই ফেলায়। কি মনে করছেন আপনি? জ্বালা বাঁচার জন্য কত কায়দা করে, কিন্তু আল্লাহর সামনে থেকে কেউ বাঁচতে পারবে না, ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন কারো কারো চেহারা মিশকালো হয়ে যাবে আর কারো চেহারা উজ্জ্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমাদের চেহারা কালো হবে না উজ্জ্বল হবে? তাই উজ্জ্বল হলে আমাদেরকে দুইটা কাজ বানাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, যাদের চেহারা উজ্জ্বল হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমার কাছে ডাকবো। আমার কাছে ডেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবো তোমাদের হাতগুলো আমার দিকে বাড়াইয়া দাও। আপনাদের শরীয়তপুর ভাইদেরকে জিজ্ঞেস করি, আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন হাত বাড়াও, আপনারা কোন হাত বাড়াইবেন? একটু বাড়ান তো দেখি, ডানেরটা বাড়ান তো দেখি। এভাবে বাড়ান, এভাবে এভাবে। আল্লাহর কাছে যখন চান দুইও হাত উঁচা করি, কিন্তু আল্লাহ যখন একেবারে চাইবেন সামনের থেকে তখন আমরা কোন হাত দেব? জোরে বলেন, আল্লাহ তুমি ডান হাতে আমলনামাটা দিও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবে জামালউদ্দিন, ওমর ফারুক, মাসুম বিল্লাহ ও জাকারিয়া ও আব্দুল কাদের, জসিমউদ্দিন ও খাদিজা ও রাফিয়া। এমনি করে করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন তোর চেহারাটা এত সুন্দর হলো, তার কারণ আমি আল্লাহই সুন্দর করেছি, কারণ তুই দুনিয়ায় আমি আল্লাহরে ভয় করতি। সুবহানাল্লাহ। এবার হাতটা সামনের দিকে দে। কোন হাত দিবেন? কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ডান হাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দিয়ে রাখবো। এরপর ফেরেশতারা চেকআপ শুরু করে দিবে। ডান হাতে যার আমলনামা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার হিসাবটা খুব সহজ হয়ে যাবে। আমি আল্লাহ ডাক দিয়ে বলবো ডান হাতে আমলনামাওয়ালারা ডান দিকে চলে যাও, তোমার হিসাব বলতে কিচ্ছু নাই। ফেরেশতারা বলবে আল্লাহ কত কিছু লিখছি। এই যে জামালউদ্দিন অনেক শের জীবনে ভালো ছিল, প্রথম ছাত্র জীবনে উল্টাপাল্টা কম হয় নাই। আল্লাহ কিছু কিছু ভুল তো আছে। এই এটা এরকম করে কেন? আল্লাহ কিছু কিছু ঝামেলা তো আছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দাবি পূরণ করার জন্য, বান্দার আমলনামাটা একবার চেক করার জন্য হাতের মধ্যে নিবে হাদিস শরীফের চিপ। প্রথম দিক থেকে 3, 4, 5টা পৃষ্ঠা দেখবেন, আর শেষ দিকের 2, 4, 3টা পৃষ্ঠা দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দেখেছি, রাআইতু কিতাবাহু, আমি তার কিতাবটা দেখছি, এবার ছাইরা দে। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে যার সম্পর্ক, আল্লাহর সাথে যার চোখের পানি দিয়ে গভীর ভালোবাসার বন্ধন, আনুগত্যের বন্ধন দৃঢ় করতে পেরেছে, এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন ভুলে যান না। সুবহানাল্লাহ। আপনি খেয়াল করতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হ্যাঁ দেখছি তো, হ্যাঁ এইটাই ঠিক আছে, হ্যাঁ এই দিক থেকে এইটা, আর এই দিকে এইটা, হ্যাঁ ঠিক আছে, পাস, ছেড়ে দাও। আল্লাহ যদি কয় সাইরা দাও, ওরা কোন ফেরেশতার কথা বলার সুযোগ আছে? এইটাই হলো সহজ হিসাব। এটার নাম কি? সহজ হিসাব। মুখের মধ্যে একটা হাসি ফুটে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন সব জান্নাতি মানুষগুলোকে এক জায়গায় জড়ো করবেন। জড়ো করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মানুষগুলো আল্লাহকে ভয় করত,
ছাত্র জীবনে 2 ওয়াক্ত নামাজ চলে গেছে না হয়, যৌবন বয়সে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জিনা ব্যভিচারও করে ফেলেছিল, রক্তের গরমে মানুষকে গালিগালাজ করেছে, যৌবনের কোনো এক পর্যায়ে বেপর্দা ছিল কোনো এক নারী, যা এসে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তওবা করে ফিরে এসেছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার বান্দা আমার বান্দিরে, আজকে শুধু তোরে আমার বান্দা হিসাবেই সামনে ডাকবো না, বরং আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে আমার মেহমান বানাইয়া সম্মানিত করব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা, মেহমান বানাই আমার সামনে আমার বান্দাকে আমি হাজির করব, বান্দাকে হাজির করব। আল্লাহর মেহমান আমার ভাইরা, এই মুহূর্তে যদি আপনাদেরকে খবর দেয়া হয় শরীয়তপুরে জাজিরা কামেল মাদ্রাসায় যত মানুষ আছে শ্রোতা বক্তা, সবাইকে প্রধান উপদেষ্টা দাওয়াত দিছে আগামীকাল সকাল 10টায় থাকতে হবে। এই ঘোষণা যদি এখানে এসে যায়, কার্ড যদি হাতে পাইয়া যান, আপনার গায়ের মধ্যে জামা কি এইটা পরে আসছেন এটা হবে নাকি আর একটু ভালো জামা পোশাক হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার ফেরেশতারা এখন আমার বান্দা বান্দি আমার সামনে হাজির হবে, সুতরাং তাদের শরীরের মধ্যে নতুন করে নূরের পোশাক জড়াইয়া দাও। আল্লাহর সামনে বান্দা বান্দি হাজির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার বান্দারা যারা আমার সাথে দেখা করতে চাও, তারা নেক কাজ করে যাও, আর আমি আল্লাহর সাথে কাউকেও শরিক করবা না, শিরক করবা না। এই বান্দাগুলার দেহের মধ্যে নূরের পোশাক জড়ানো হবে। আল্লাহ রব্বুল আলামিন সামনে উপস্থিত হবে। বান্দার 2টা নজর আল্লাহর দিকে গিয়ে স্থির হয়ে যাবে, চোখ আর ফিরাবে না, চোখের মধ্যে কোনো পলক পড়বে না। নবীজিও বলেছেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, তোমরা অচিরেই আল্লাহকে দেখতে পাবা, যেমন পূর্ণিমার চাঁদ তোমরা স্পষ্ট দেখতে পাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দিকে বান্দারা তাকিয়ে থাকবে 1-2 বছর নয়, 50,000 বছর। সুবহানাল্লাহ বলেন। ক্ষুধা ভুলে যাবে, পিপাসা ভুলে যাবে। জান্নাতের ফেরেশতারা বলবে, ও জান্নাতের অধিবাসীরা, জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে, আসো। ফেরেশতারা আহ্বান শুনে জান্নাতি মানুষগুলো বলবে, ডিস্টার্ব করো না, আল্লাহর একটু দেখে লই। সুবহানাল্লাহ, আল্লাহকে একটু দেখে লই, এই মাত্র শুরু করলাম দেখা, একটু দেখি আমার মাবুদকে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা বান্দিরা রে, তোমরা জান্নাতে যাও। জান্নাতের মিডল পয়েন্টে আমার আরশকে আমি স্থাপন করব। চারদিক থেকে তোমরা সবাই আমি আল্লাহকে সুন্দর করে দেখতে পারবা। কথা শোনার সাথে সাথে বান্দাগণ, আল্লাহর বান্দা বান্দিরা নিচের দিকে তাকাবে, তাকাইয়া দেখবে জান্নাত তাদের পায়ের নিচে এসে হাজির হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেছেন, ওয়া উসলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। জান্নাতে তারা হেঁটে যাবে না, আমি আল্লাহ নিজে জান্নাতকে টেনে তাদের পায়ের কাছে পৌঁছাই দেব। ওই ভয়, ওই আবেগ, ওই আকাঙ্ক্ষা আমাদের আছে না নাই? আছে। যদি থাকে তাহলে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যারা আল্লাহর সামনে হাজির হতে হবে ভয় করে, আল্লাহ বলছেন সেই দিন কেউ কোনো কথা বলতে পারবে না, ইল্লা মান আদিনা লাহুর রহমান, আমি আল্লাহ তাআলা যাকে অর্ডার করব, অনুমতি দেব, সে কেবলমাত্র সেই কথা বলতে পারবে। সর্বপ্রথম কথা বলবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। আর সেই কথাটাই হবে, আল্লাহ আমার একটা উম্মতকেও তুমি জাহান্নামে নিও না।
সুবহানাল্লাহি বিহামদি। আসুন আমরা সোজা চলে যাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথাগুলোর মধ্যে। তাহলে আমরা কোন জায়গা থেকে কথা বললাম এতক্ষণ? সূরা নাজিয়াত থেকে। আল্লাহ তাআলা বলছেন, শোনো, ফাআম্মা মান তাগা, যারা তাগুতি করবে। তাগুতটা কি আমরা একটু বুঝি। দেখুন, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন যে যারা তাগুত করবে আর যারা তাগুতকে সমর্থন দেবে তাদের কোনো ঈমান আমি আল্লাহ কবুল করি নাই। আস্তাগফিরুল্লাহিল আযীম। এখন তাগুতের বিষয়টা আমাদের কাছে নতুন একটা কথা। বিভিন্ন মাহফিলে গেলে শুনি যে তাগুত কি, আবার তাগুতটা বোঝেন। মনে করেন এই মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর আমার বড় ভাই হাশিমে সাহেব আতালাল্লাহু আমরাহু হাফিজাহুল্লাহ, তিনি একটা নোটিশ জারি করলেন। নোটিশটার মধ্যে লেখা আগামীকাল মঙ্গলবার, কয় তারিখ হয়? 3 তারিখ, 3 ডিসেম্বর সকাল 10টায় শিক্ষক মিলনায়তনে সমস্ত শিক্ষক কর্মচারী এই মাদ্রাসার যারা আছেন সবাইকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া গেল আদেশক্রমে প্রিন্সিপাল। শিক্ষকরা 4 দলে ভাগ হয়ে গেছে। কয় দল? ভালো করে বুঝেন, ওয়াজ বেশি শোনা লাগে না। জীবনের জন্য, নাজাতের জন্য, গুনাহ মাফের জন্য, জান্নাতের জন্য অল্প কথায় অনেক আমল নেওয়া সম্ভব যদি ইখলাস থাকে। 4 দল হয়ে গেল। এই নোটিশ পাওয়ার পরে এক দল নোটিশ পাওয়ার পর দস্তখত দিয়েছে। আবার শিক্ষক কর্মচারীদের নাম লেখা থাকে না নিচে, উনি নিজের দস্তখত দিয়ে নিয়ত করে ফেলেছেন যে হ্যাঁ আমি ঠিক 10টায় প্রিন্সিপাল হুজুর বলছে আসব। শুনলেন, আমল করলেন, আসার জন্য নিয়ত করলেন। এদেরকে কোরআনের ভাষায় বলে মোমেন। কি বলে? অর্থাৎ আল্লাহর কথা শুনলো, বুঝলো, আমল করার জন্য নিয়ত করলো। এদেরকে কোরআনে কি বলে? মুমিন। আর এক দল, বেটার কাম নাই কিছু, গতকালকে মাত্র মাহফিল শেষ হয়েছে, আবার আজকে মিটিং, একদিন একটু ঘুমাবো, তাও পারলাম না, তো ঠিক আছে দস্তখত দিয়ে দেই, আসলে আসবো না। এদেরকে কি বলে বলেন দেখি? মুনাফিক। দস্তখত দিয়েছে কিন্তু আসলে কাজ করবে না, ওই না করার নিয়তে দস্তখত দিয়েছে, এইটার নাম কি? তাহলে মুনাফিক আমাদের দেশে নাই, এই মাহফিলের মধ্যে তো একজনও নাই। এই যারা ওয়াজ শুনতেছে সব মনে করেন কি আমলের জন্য শোনে? ব্যাস, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। এত আস্তে কইলে হইবে, বলেন না আমিন। মাশাআল্লাহ। আর এক দল নোটিশটা জানছে ঠিকই, দস্তখত দেয় নেই, আসবেও না। এদেরকে কোরআনের ভাষায় বলে কাফের। কোরআনের ভাষায় কি বলে? কাফের। চাকরি করে, অর্থাৎ আল্লাহর নেয়ামতি খায় কিন্তু আল্লাহর কোনো হুকুম তারা পালন করতে রাজি না, আল্লাহর প্রতি বিশ্বাসও করতে রাজি না। এই লোকগুলো কি? কাফের। কয়টা গ্রুপ গেল? 3টা। এই 3 গ্রুপের পরে আরেকটা নতুন গ্রুপ জ্বালাইলো, যারা একটা নতুন নোটিশ লিখেছে। সেই নোটিশে লিখেছে, বিশেষ নোটিশ, আগামীকাল সকাল 10টায় এই মাদ্রাসার শিক্ষক অডিটোরিয়ামে কোনো মিটিং হতে দেয়া হবে না। যদি কেউ মিটিংয়ে আসো তাহলে তার পাও ভাঙ্গা হাতে ধরাই দেয়া হবে। এখন বলেন দেখি, এইটা ডাইরেক্ট কার বিরুদ্ধে গেল নোটিশটা? কথা বলেন না? প্রিন্সিপাল হুজুরের বিরুদ্ধে। ঠিক তেমনি যারা ক্ষমতা আছে, লেখার ক্ষমতা আছে, নোটিশ করার যোগ্যতা আছে, কিন্তু সেই নোটিশটা চলে গেছে যার আনুগত্য করার কথা সরাসরি তার বিরুদ্ধে। যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, ইলম দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, তা দিয়ে তারা আল্লাহর হুকুমকে না মেনে বরং সরাসরি আইন করে মানুষের উপরে ওই আইন চাপাইয়ে দেয় যেটা সরাসরি আল্লাহর বিরুদ্ধে আইন। এই আইন যারা পরিচালনা করে
তারাই হইল তাগুত। তারা কি? আমার কথা আপনাদের বুঝে আসছে? তাহলে তাগুত কারা? তাগুত হইল তারা যাদের ক্ষমতা আছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে বাস্তবায়ন করার, কিন্তু সেইটা না করে আল্লাহ যা বলেছেন সরাসরি তার বিরুদ্ধে নিজেরা আইন করে, আইন কইরা সেইটা আবার জমিনে বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করে। যারা এই তাদের মন করা আল্লাহ বিরোধী আইন মানে না, তাদের উপর অত্যাচার করে, জুলুম করে, মানতে বাধ্য করে, এই যে শক্তিটা, এই শক্তিটাকে আল্লাহ তাআলা কোরআনের ভাষায় তাগুত বলেছেন। সে অর্থে যদি আমার রাষ্ট্র বাংলাদেশও বলি, তাহলে মাঝে মাঝে এই মহা তাগুতের আবির্ভাব হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা চেয়েছেন তোমরা আমার গোলাম, আমারটাই মানবে, অন্য কারোটা মানবে না। তা না করে আল্লাহ রাব্বুল আলামিনেরটাই ডিনাই করা হলো, অন্যটাকে প্রায়োরিটি দিয়ে দেশ এবং জাতি পরিচালনা করা হলো। এই শব্দটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য যারা আল্লাহ বিরোধী আইন পাশ করে। তারা কি বলেন তো দেখি? যাবে কোথায়? এটা আমার কথা নাকি? না, আপনাদেরকে বোঝানো মুশকিল। এটা জামালউদ্দিনের বক্তব্য। এটা কার স্বীকৃতি? আল্লাহ তাআলার স্বীকৃতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইন্না জাহান্নাম কানাত মিরসাদাল লিত্তাগিনা মাআবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নাম হইল তাগুতদের জন্য প্রতিষ্ঠিত একটা ঘাঁটি। জাহান্নাম হইল তাগুতদের জন্য প্রতিষ্ঠিত ঘাঁটি, তগিন। তাহলে বলুন জাহান্নামে যাবে কারা? না না, ভালো করে বুঝতে হবে কারা যাবে। আপনারা কি তাগুত? তাগুতের সমর্থক? তাগুতি চিন্তার সাথে লালিত? তাগুতকে মায়া করেন, মহাব্বত করেন? তাহলে যদি মহাব্বত না করেন, তাগুতকে যদি ভালো না বাসেন, তাগুতের দল না করেন, তাগুত যদি না হন, তাহলে আপনি জান্নাতি। আর যদি তাগুতের সাথে রিলেশন থাকে তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। কিন্তু আমরা যেতে চাই কোথায়? জান্নাতে। আল্লাহ তুমি তাগুত থেকে আমাদেরকে মুক্ত হওয়ার মতো মজবুত ঈমান দান করো, বলেন আমিন। এবারে আসি তাগুতের উদাহরণ দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে একটা বড় তাগুতকে আমাদের সামনে উপস্থাপন করেছেন, যেই তাগুতের নাম হইল ফেরাউন। নাম কি বলেন? ফেরাউন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। ও মুসা, তুমি চলে যাও, তুমি চলে যাও ফেরাউনের কাছে। কার কাছে? ফেরাউনের কাছে। ইন্নাহু তাগা, কারণ সে তাগুত হয়ে গেছে। আল্লাহু আকবার। ফেরাউন কি হয়ে গেছে? তাগুত হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম এবার বললেন, আল্লাহ, এত বড় একটা রাষ্ট্র ক্ষমতার অধিকারী, তার কাছে আমি যাব, আমাকে অ্যাটম বোম দাও, আমাকে অত্যাধুনিক অস্ত্র দাও, আমাকে এই যে কি জানো আছে না, গ্রেনেড দাও, এরপর কি ট্যাঙ্ক দাও। এগুলো বলছে আল্লাহ, বলেন নাই। ভালো করে বুঝছেন কথা। কারণ আল্লাহ তাআলা মুসাকে যাইতে বলছেন, মুসার হাতে কোনো অস্ত্র নাই। সুবহানাল্লাহ বলবেন না? যাইতে হবে কার কাছে? ফেরাউনের কাছে। আর ফেরাউন কি? তাগুত। এখন তাগুতের মোকাবেলা কি দিয়ে করতে হয়? তাগুতের পতন কোন ঔষধে হয়, কোন অস্ত্রে হয়, এইটা মুসা আলাইহিস সালামকে আল্লাহ বোঝার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা বলল, আল্লাহ রাব্বি জিদনি ইলমা, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাল্লাহ। কারণ তাগুতের মোকাবেলা করতে হয় জ্ঞান দিয়ে। বলেন তাগুতের মোকাবেলা করতে হয় কি দিয়ে? বলেন তো দেখি কি দিয়ে? মেধা দিয়ে। জোরে বলেন কি দিয়ে? মেধা দিয়ে। তাগুতের মোকাবেলা কি দিয়ে? এই জন্য স্লোগান ছিল কোটা না
আরো বুঝবেন সামনে গেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি আমার জ্ঞান বাড়াইয়া দাও। কি বাড়াও? কথা বলে না। কিন্তু এত বড় তাগুতের সামনে যাব, তার লক্ষ লক্ষ সৈন্যবাহিনী, প্রশিক্ষিত, বিভিন্ন রকমের অত্যাচারী বিভিন্ন বাহিনী তারা বানিয়ে রেখেছে। আল্লাহ মোকাবেলা করতে আমি কেমনে যাব? এক নম্বরে তুমি আমার জ্ঞানটা বাড়াইয়া দাও। তবে মানবীয় দুর্বলতা আমার ভেতরে একটু কাজ করে। আল্লাহ আমার বুকটা কেমন জানি কাঁপে, গিয়া কথা বলবো দূরের কথা, আমার জিহ্বাই তো শুকাইয়া যায়। এই জন্য তুমি আমার বক্ষটা প্রশস্ত করে দাও, সাহসটা বাড়াইয়া দাও। তা তাগুতের মোকাবেলায় প্রথম ঔষধ জ্ঞান, মেধা। দ্বিতীয় ঔষধের নাম কি? সাহস। দূর কথা কয় না। দ্বিতীয় লাগে কি? যখন মেধাবীরা সাহস দেখাইছে, তাগুত পালাইছে। হিসাব সহজ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা যাও, আমি এই দুইটা দেখব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুই এত শুধু হইল না তো, একটু সামনে গিয়া বলে, আল্লাহ এরপরেও আমার একটু ভয় ভয় করে। আল্লাহ আমি ভালো বক্তা না, আমার চাইতে ভালো একটা বক্তা আছে। আখি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানা, আমার চাইতে ভালো বক্তব্য দিতে পারে আমার ভাই হারুন। আল্লাহ তুমি তারে আমার সাথী বানাইয়া দাও। রেদন আইয়ু সদ্দিকুনি, সে আমার সত্যায়ন করবে, আমার সাহসী আমাকে সহযোগিতা করবে। তাহলে বোঝা যায় তাগুতকে পরাজিত করার জন্য ভালো বক্তাও সাথে লাগে। কয়টা লাগলো? তিনটা। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে এখনো কি তোমার ভয় করে? কয় না আল্লাহ, একটু ভয় ভয় তো আছি, তুমি জানো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে তোমার হাতের মধ্যে ওইটা কি? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হাতের মধ্যে ওটা কি? কয় হিয়া আসয়, আল্লাহ এটা একটা লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে তাহলে তাগুতের মোকাবেলায় আর একটা জিনিস লাগে, নাম হইল লাড়ি। কয়টা লাগলো? চারটা। লাড়ির কারামতি থাকবে। সামনে গিয়ে আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ এখনো তো ভয় করে। খেয়াল করেন, আপনি তাগুতের মোকাবেলা করবেন, চাইর উপকরণ দেয়া হয়ে গেছে, এখনো ভয় করে। আপনি কি তাগুত মানে মনে করেছেন মিঠা খাওয়াই গেলে খেজুর হাতে ধরাইয়া দেয় আর ওই মাসুম ভাইয়ের মতো আতর দেয় দেখা হইলে? আরে বাবা রে, কি যে দেয় আপনি বুঝবেন না। তাগুতের মোকাবেলা করার জন্য মুসা পয়গম্বরকে আল্লাহ চারটা জিনিস দিলেন। এরপরেও কয়, আল্লাহ আমার তো ভয় করে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে এখন আর ভয় করবি না, তার কারণ ইন্নী আরাকুমা ওয়া আসমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে দুই ভাইকে দেখে দেখে রাখবো, এবং তোরা যা বলো আমি আল্লাহ রাব্বুল আলামিন সব শুনতে পাবো। শেষবারে লাগছে আল্লাহর সাহায্য, সরাসরি আল্লাহর দয়া, সরাসরি আল্লাহর দয়া লেগেছে। কারণ ওই চার জিনিস পাওয়ার পরেও মুসা কনফিডেন্ট হচ্ছেন না। এর মানে কনফিডেন্ট বলতে আমি বলছি এমন মুতমাইন যে হ্যাঁ আল্লাহ আমি টিকে থাকতে পারবো। কিন্তু মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, মুসা এরপরেও আমি আল্লাহ দেখে রাখবো, কারণ কোন বিপ্লব সহজ হবে না যদি আল্লাহর দয়া না আসে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও ওই জায়গাটায় যাও। সে তো তাগুত হয়ে গেছে। মুসা পয়গম্বর আল্লাহর দাওয়াত নিয়ে গেলেন। বলুন মারহাবা। কার দাওয়াত? আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত। এবার খেয়াল করুন, আপনি মুসা আলাইহিস সালামকে দেখে ফিরাউনের মাথাটা গরম হয়ে গেছে। ডাক দিয়ে বলতেছে, ফাআলতা ফাআলতা কাল্লাতি ফাআলতা ইন্নাকা মিনাল কাফিরিন, তুমি যা করার তা করে যাচ্ছ, অথচ আজকে তুমি আমার কাছে আসছো এক আল্লাহর দাওয়াত নিয়ে, অথচ আমি সারাই পৃথিবীতে এই রাষ্ট্রে আল্লাহ আবার কে আছে বলো? নাউজুবিল্লাহ পড়বেন না। একদিকে বলল আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মহান রব, লালন পালনকারী, খাওন দাওন আমি দেই। মুসা আলাইহিস সালাম গিয়ে
কালেমাটা দিলেন এইভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। দাওয়াতটা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। যখন এই কথাটা বলল, সাথে সাথে ফিরাউন বলল, হ্যাঁ আমি ছাড়া কোনো ইলা আছে? এটা তো জানা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি আল্লাহ ছাড়া কোনো ইলা নাই? মুসা, ফিরাউন বলতেছে কি কয়, মিশরে আবার আমি ছাড়া ইলাকে? ডাক দিয়ে বলল, ক্বালা ফিরআউন ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। ও আমার সভাসদগণ, আমার মন্ত্রীরা, আমি ছাড়া নাকি কোনো ইলা আছে? মুসার মাথা কি ঠিক আছে? দেখো, আমি ছাড়া কোনো ইলা নাই। বলুন তো দেখি, আপনাদের কাছে জিজ্ঞেস করি, সামনে যেই মন্ত্রীরা ছিল সেক্রেটারিয়েটের সদস্য, তারা সাথে সাথে কি জবাব দিয়েছে মনে হয়? ইলা আছে বলে কি তারা বিশ্বাস করেছে, নাকি ফিরাউনের কথায় সাই দিয়া বলছিল, বস আপনি ছাড়া আসলেই কোনো ইলা নাই? এটাই তো বলছিল নাকি? এই পৃথিবীতে যারা শাসক হন, যারা লিডার হন, তখন তার অনুগত যারা থাকে, উনি যদি ইয়েস বলেন, তারা সবাই কি বলে? ইয়েস বলেন। একবার এই বেটা গজনির সুলতান মাহমুদ, তার যে এই আছে না, রান্না বান্না করে দেয়, কি বাবুর্চি, তার স্পেশাল বাবুর্চি থাকে না, বাবুর্চি। তো বাবুর্চি বেগুন ভাজি করে দিস। বেগুন ভাজি করে দেওয়ার পরে বাদশা রাতের বেলা খুব মজা করে বেগুন ভাজি, ঘিয়ের উপর তাজা বেগুন ভাজি করে ফাইল করে দিছে। তো উনি বেগুন খাচ্ছে আর বলতেছে যে আজকে বেগুন ভাজি দিয়ে এত মজা, বেগুন এত টেস্ট, হ্যাঁ আর কোনো তরকারি খাবো না, বেগুনই যথেষ্ট। হ্যাঁ, তখন বাবুর্চি বলতেছে যে স্যার বেগুনই তো খাবেন, এটা তো বেগুন না, এটা বাগুন, কিন্তু গুণের কোনো অভাব নেই। তারপরে এটা খাইলে এনার্জি হয়, এটা খাইলে স্ত্রীকে সময় বেশি দেওয়া যায়, আরো পাম্পট্টি যা দেওয়ার, এটা খাইলে চেহারা সুন্দর হয়, এটা খাইলে কালো সাদা চুল কালো হয়ে যায়, এটা খাইলে একটা নতুন আভা ফুটে ওঠে চেহারার মধ্যে, নতুন নতুন রাষ্ট্র জয়ের স্বপ্ন দেখা যায়। আরো 3 পিস দাও, ও দিতেছে, সমানে খাইতেছে। তো বেশি বেগুন খাইলে কি হয়? এই তো বুঝে ফেলাইছে। খাওয়ার সময় মজা, রাত 12টার সময় চুলকানি শুরু হয়েছে। সকালবেলা শরীর চুলকায় আর বাবুর্চিরে ডাক দিচ্ছে, বাবুর্চি। জি স্যার। বলল যে তুমি কি বেগুন খাওয়াইলা? আমার তো শরীরে পুরো অ্যালার্জিতে ভরে গেছে, চুলকাই দিতে, রাতে আমি ঘুমাইতে পারলাম না। বেগুন কোনো খাবার হইল? এটা খাইতে চুলকানি বাড়ে, ঘুম ভালো হয় না, হিলতি পাশে ভরে যায়, রক্তের দোষ দেখা যায়, চেহারা চুলকে চুলকে কালো হয়ে যায়। রাত্রি কত প্রশংসা করলা বেগুনের, আর এখন সব বদনাম। বলেছে আমি তো বেগুনের চাকরি করি না, আমি সুলতান মাহমুদের চাকরি করি। সুলতান মাহমুদ যেটার প্রশংসা করে আমি সেটার প্রশংসা করি। সুলতান মাহমুদ যেটাকে চুলকানি বলছে আমি ওইটা কইয়ে কি ফাঁসির মঞ্চে যাব? অতএব বেগুন যেন কেউ না খায়, বেগুনের মধ্যে ভালো কিছু নাই। এবার খেয়াল করুন, খয়ের খা। আমি কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠীকে লক্ষ্য করে কথা বলি না। আমি যা বলার সেটা কোরআন সুন্নাহ থেকে বলবো, তার সাথে সাথে এই মুসলিম জাতিকে রক্ষা করার জন্য ঈমানের প্রয়োজন আমি কথা বলবো। এতে আপনার খারাপ লাগলে মনে করবেন আপনার ঈমানের মধ্যে ডিস্টার্ব, আমার মধ্যে নয়, কোরআন সুন্নাহর মধ্যে নয়। শুনুন শুনুন, যে কথাটা আমি বলছি জ্ঞানের চোখ দিয়ে বিবেচনা করুন। কোন মোহ আমাকে কোনোদিন আকৃষ্ট করতে পারেনি, আবার কোন লোভ আমাকে কোরআন থেকে দূরে নিতে পারেনি, যেমন আজও পারবে না। দরদ ভরা মন নিয়ে বলি, ফিরআউন জিজ্ঞেস করছে, ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। আমি তো জানি না আমি ছাড়া অন্য কোন ইলাহ আছে, তোমরা কি জানো?
তখন সামনে যারা মন্ত্রী হামান হতে শুরু করে সবাই কি বলছিল? নাই, আর কোনো ইলা নাই। সে দাবি করলো আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে মহান রব। সেই সময় জিজ্ঞেস করার পর এটাই বলবে, এটা স্বাভাবিক, কেউ বিরোধিতা করেনি। আজ সারা বাংলাদেশে ৪,৫৫৬টা মূর্তি তৈরি করা হয়েছে। কত? ৪,০০০। হিসাব লিখে রাখেন, আপনি এখন গুগলে সার্চ দেন, একজন মৃত ব্যক্তির মূর্তি তৈরি করা হয়েছে মুসলিম দেশে ৪,৫৫৬টি। মুরেল গুলাবাদ, ডাইরেক্ট মূর্তি। এই টাকা কোথার? আসমান থেকে পড়েছে? আমার আপনার টাকা। তার মধ্যে আজকের এই সেক্রেটারি সাহেবের টাকাও আছে, হালাল টাকা মূর্তির জন্য। গেল এক। আবার বলি, বাইরে বানাইছে মূর্তি কত ঢঙ্গের, কত রঙের, কত উপাদানের, কত শিল্পকার্য। স্কুলের সামনে, ইউনিভার্সিটির সামনে, ঠিক তার পাশাপাশি মাদ্রাসায় প্রিন্সিপাল হুজুরের মাথার উপরেও 2 জনের ছবি টানাইতে হয়েছে। আবার বলি, নির্মোহ কথাগুলো শুনুন, কোন দিন আর আসবো জানি না, কিন্তু আপনাকে কথাগুলো জেনে নেওয়া উচিত, শুনে রাখা দরকার। আমরা কোথায় যাচ্ছিলাম? এই প্রায় 4,500 মূর্তি, হাজার হাজার কোটি টাকা খরচ করে যে বানানো হলো, এগুলা কি শুধুমাত্র রোদে শুকানো, বৃষ্টিতে আর কুয়াশায় ভেজার জন্য? না। একদিকে মূর্তি বানানো হয়েছে বাইরে, কখনো স্কুল কলেজ সব প্রতিষ্ঠানের উপরে, সমস্ত প্রশাসনিক কর্মকর্তার মাথার উপরে ছবি। এরপরেও বাচ্চাদের বইয়ের মধ্যে দেয়া আছে ছবি। এমনকি অন্য ধর্মের মূর্তির ছবি মুসলমান বাচ্চাদেরকে পড়াইয়া পড়াইয়া তার উপরে নাম্বার ক্যারি করে পাস করানোর জন্য ব্যবস্থা করা হচ্ছিল। তবে এই হাজার হাজার কোটি টাকার মূর্তিগুলোকে পরবর্তীতে এমন কায়দা করা হতো যাতে করে মুসলমানের সন্তানগুলো কি শেষ পর্যন্ত এই মূর্তির কাছে মাথা নত করতে আগ্রহী করে তুলতো অথবা বাধ্য করে তুলতো। এই বিপ্লব, আমি আবার বলি, এই পতন আমার দেশের কোটি কোটি তরুণ এবং প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্রছাত্রী, প্রশাসনে থাকা বহু ইমানদার লোকদের, নারী পুরুষের ইমানকে বাঁচিয়ে দিয়েছে। তার কারণ পরবর্তী স্টেপই হতো এই মূর্তিকে যারা অর্ঘ্য দেবা, এর পায়ে যাই মূর্তির পায়ে হাত দিয়ে যারা চুমা খাবে, যত বেশি ছবি উঠাইবে তাদের চাকরি হবে, পাস হবে, বিসিএসে টেকবে। আর বাকিরা বিদ্রোহী, ওরা অন্য দেশের দালাল বলে চালিয়ে দিত। আর যেহেতু চাকরি পেয়েছে, যখন জিজ্ঞেস করতো যে আমা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, বলো দেখি আমার এই মূর্তিকে কে কে সম্মান করেছো? যারা সম্মান করেছে তারা আমার লোক, খাঁটি আমার পক্ষের লোক। যারা বিরোধিতা করতো কিংবা না করতো তাদেরকে অন্য সাইডে রাখা দিত, খয়ের খাই হিসেবে বলতো হ্যাঁ এইটাই তো সেইটা, সাথে সাথে মুশরিক হয়ে যেত। এই শিরক থেকে বাঁচানোর জন্য আমার আল্লাহ দেখেছেন, এটা হাজী শরীয়তুল্লাহর দেশ, শাহ মাকদুমের দেশ, শাহজালালের দেশ। এটা হচ্ছে আমার এই বাংলাদেশ, হচ্ছে হাজারো আউলিয়া ইকরামের দেশ, পীর মাশায়েখের দেশ, তাবলীগের দেশ, কওমি ওলামার দেশ, মাদ্রাসার দেশ, হাফেজদের দেশ। আমার তো কোটি কোটি বান্দা বান্দি ইচ্ছায় অনিচ্ছায় মুশরিক হতে যাচ্ছে। অতএব এই বান্দাদেরকে আমি মুশরিক হতে দেব না, এখনই পতনের সময়। তোমরাও পতন করো নাই, ছাত্ররা, বিএনপি আওয়ামী লীগও করে নাই, কেউ না। আমার আল্লাহ পতন করে এই দেশের কোটি কোটি মানুষের ঈমান রক্ষার ব্যবস্থা করেছেন। কথাগুলো শুনুন। মুসলমান বাচ্চা পাঠা বলির ফজিলত পড়ে পাস করতে হচ্ছে। মুসলমানের বাচ্চার ঘাড়ের মধ্যে উঠিয়ে দেয়া হয়েছিল কালী মূর্তির ছবি, দেয়া হয়েছিল দুর্গার মূর্তি, দেয়া হয়েছিল সেখানে
এটার কি বলে, সরস্বতীর মূর্তি। আর বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য থেকে যারাই এই দেশ স্বাধীন করেছে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে নিয়ে আজও পর্যন্ত, তার আগে তাদের নামের জায়গায় আনা হয়েছে সমস্ত সনাতন এবং বৌদ্ধ খ্রিস্টিয়ানদের বড় বড় নামের মাঝখান থেকে ইসলামকে মুছে দেওয়ার এক সিলেবাস প্রণয়ন করে শরীফ শরীফা এমনকি ট্রান্সজেন্ডার পর্যন্ত ঢোকানো হয়েছিল। এই কথাগুলো যদি আপনার ভালো না লাগে, আপনি ঈমানকে নিয়ে টেস্ট করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বল, ইতিমধ্যে কয়েকজন যুবক ইলা স্বীকার করে ফেললো মুসা পয়গম্বরের দাওয়াত পেয়ে। 9 জন যুবক, 9 জনকে অ্যারেস্ট করা হলো। ফামা আমানা লিমুসা ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি আলা খাউফিম মিন ফিরআউনা ওয়া মালাইহিম আইয়াফতিনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুবকদেরকে ফিরাউন অ্যারেস্ট করে ফেলল। অ্যারেস্ট করার পরে ফিরাউন তাদেরকে লক্ষ্য করে বলল, তোমরা আমার জাতির মধ্যে সবচেয়ে মেধাবী ছেলে। কি ছেলে? মেধাবী ছেলে। অথচ তোমরা কাজটা কি করলা? এইটা কি ঠিক হইল? প্রথমে দিকে একটু বুঝাইল, কারণ মেধাবীদেরকে কন্ট্রোল করতে পারলে সব কন্ট্রোল হয়ে যাবে। যখন বলল আমরা সত্য ইলার সন্ধান পেয়েছি, সুতরাং আপনাকে আর কোনোদিন ইলাহ মানব না, সাথে সাথে ফিরাউন অত্যাচারের খড়গহস্ত তাদের দিকে প্রদর্শন করে বলল, আমানতুম লাহু ক্বাবলা আযানা লাকুম। আমার অনুমতি না নিয়েই কি তোমরা মুসার দলে যোগদান করেছ? এর মানে ফিরাউনের রাষ্ট্রের অবস্থা এমন ছিল যে যদি বিরোধী দলও থাকতে কেউ, তার ওনার অনুমতি নিয়ে বিরোধী দলে থাকা লাগবে। মানে একেবারে এমন অবস্থা কইরা ছাইরা দিছিল বিরোধী দলের। কথা বুঝেন নাই মনে হয়, যে আমি যতটুকু কমু অতটুকু প্রোগ্রাম তোরা করিস, যা বলবো ওইভাবে বলবি, আর বাইরে কওটাও বুঝি। জিজ্ঞেস করতেছে, আমার অনুমতি ছাড়াই তোমরা মুসার উপর ঈমান আনিয়া ফলাইলা? ফালাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ওয়া লাউসাল্লিবান্নাকুম ফি যুযুইন নাখল। সূরা তাহার ৭১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফিরাউন সাথে সাথে বলল, তোমাদের বিপরীত দিক থেকে হাত এবং পা কেটে ফেলবো, প্রত্যেকের ডান হাত কাটবো, বাম পা কাটবো, কারো বাম হাত কাটবো, বিপরীতের ডান পা কেটে ফেলবো। ফিরাউন যে এই কথাটা বলছে, এটা কি মনে করেন বলার জন্য বলছে নাকি? হ্যাঁ, একেবারে স্টেট লাম তাকিদ নুন সেটা আমি করেই ফেলবো। আর তোমাদের কাউকে আমি খেজুর গাছের সাথে ফাঁসিতে ঝুলাইয়া মারবো। কোন গাছের সাথে? এই ফিজুযইন নাখলে, আল্লাহ তাও বলে দিয়েছে। এ কথা শোনার পরে ওই যে যুবকরা যারা হাতে লাঠি লইয়া বেরোইছে, ওমা তিলকা বিয়ামিনিকা, এ মুসা হাতে লাঠি আছে, জ্ঞান আছে, সাহস আছে, তারা মনে হয় পালাইবে নাকি? কি বলছে শুনছেন? যুবকরা বলল, তুমি এতটুকু কাটবে কেন? তুমি আমার বিপরীত দিক থেকে হাত পা কাটবেই ভয় দেখাও। আমরা যে আল্লাহর উপরে ঈমান এনেছি, আমরা যেই মাবুদের প্রতি বিশ্বাস করেছি, যদি মাথার তালু থেকে ধরে পায়ের তালু পর্যন্ত কেটে টুকরা টুকরা করো, এরপরেও ওই আল্লাহর দিক থেকে আমরা কোনোদিন ঈমান ফিরাইয়া তোমাকে প্রভু বলে মেনে নেব না। আল্লাহু আকবার। ফিরাউন উত্তেজিত হলো। শেষ পর্যন্ত বিপরীত দিক থেকে 7 জনের হাত পা কেটে ফেললো, একজনের সামনে আর একজন, আর 2 জনকে ফাঁসি দিল। কি গাছের সাথে? খেজুর গাছের সাথে। আমার কাছে আশ্চর্য লাগে, এই 7 জনের হাত পা কেটেছে, আপনারা শুনে খুব কষ্ট পাচ্ছেন, বিবেক বারবার হায় কত বড় জালেম। হ্যাঁ, কিন্তু একটা বিষয় কি খেয়াল করেছেন? জুলাই আগস্টের আন্দোলনে আমার দেশের ছেলেরা আন্দোলন করলো, সেই ছেলে ছাত্র যারা ছিল, ছাত্রী যারা ছিল, গুলি খাওয়া যারা ছিল, তাদের কারো এখানে গুলি পড়েছে, এখানে পিঠে, ঘাড়ে, মাথার ভেতরে,
কারো পিঠে, কারো কোমরে, কারো পায়ে, কারো হাঁটুতে। এই রকম যাদের গুলি বেশি বিদ্ধ হওয়ার ফলে হাড় ভেঙেছে, রক ছিঁড়ে গেছে, গোশত বের হয়ে গেছে, এমন অবস্থা কাউকে চিকিৎসা দিয়ে ভালো করা সম্ভব, কিন্তু হাত পা কেটে ফেলতে হয়েছে যাদের, এই পর্যন্ত আজকে গুগলে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন আজও পর্যন্ত, আজও 3 জনের পা কাটতে হয়েছে, সব মিলে 2392 জন। 2000 বলেন, 2392, প্রায় 2400। কারো 1 হাত, কারো 1 পা, কারো 1 পা 2 পা, এরকম এত বেশি গুলি ছোড়া হয়েছিল। তাহলে প্রায় 2400 মানুষের হাত পা যে কেটে গেল, তাকে আপনি কত ঘৃণা করা উচিত, তাকে কত নম্বর ফিরাউন বলা উচিত? শুনুন, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছিল কে? কয়জনকে ফেলাইছে? এই জন্য নমরুদের বিরুদ্ধে এত গালিগালাজ করেন। আর এমন অবস্থা হয়ে গেল, মরা লাশ 12টা লাশকে পোড়ানো হলো। মরা 12টা লাশকে পোড়ানো হলো বাড্ডায়, আপনারা দেখেছেন? শরীরের মধ্যে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয়া হয়েছে। আপনি তাকে কতটুকু ভালোবাসবেন? অতএব আমাদেরকে থেমে যাওয়া দরকার। কোনো অত্যাচারীর পক্ষে আমরা নাই। এখনো কেউ যদি অত্যাচার করে আমরা তাদের পক্ষে থাকবো না, ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, শেষ পর্যন্ত বলতে বলতে ফেরাউন বলি ফেলল যে এই রে যত উন্নয়ন দেখো এইগুলো আমার। ওয়ানাদা ফিরআউনু ফি কওমিহি قال يا قوم أليس لي ملك مصر وهذه الأنهار تجري من تحتي أفلا تبصرون। এই যে নদী বয়, এটাও আমার হুকুমই। নাউজুবিল্লাহ পড়বেন না। অর্থাৎ ফসল ভালো হয়, এটা আমার অবদান। বৃষ্টি হয়, এটা আমার অবদান। হায়াত বেড়ে গেছে, আমি হায়াত বাড়িয়ে দিয়েছি। এই কথা ফেরাউন বলছিল। জাতির হায়াতও বাড়ায় ফেরাউন নাকি? হায় হায়, আল্লাহর নেয়ামতের উপরেও হস্তক্ষেপ করে বসে। এটা কিসের আলামত? তাগুতের আলামত। কন্যা কিসের আলামত? তাগুতের আলামত। আমি শেষবারে গিয়ে যদি বলি, একটা পর্যায়ে আসলো 2 লক্ষাধিক সৈন্য নিয়ে বনী ইসরাইলের উপর সে আক্রমণ করলো। মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের পারে দাঁড়িয়ে আছেন, উত্তাল তরঙ্গমালা। জাতির লোকেরা বলল, ওই ফেরাউনের সৈন্যরা আসতেছে, আমরা তো ধরা পড়ে গেছি, ইন্না লা মুদরাকুন মুসা, আমরা তো শেষ। মুসা আলাইহিস সালাম বললেন, ইন্না রব্বি সাইয়াহদিন, আমাদের আল্লাহ আমাদেরকে রাস্তা দেখাই দেবেন। সুবহানাল্লাহ বলুন। এর নাম কি? বিশ্বাস। এর নাম কি? বিশ্বাস। মুসা পয়গম্বরকে আল্লাহ বললেন, লাঠি দিয়ে আঘাত করো। কোন লাঠি? ওই যেটা নিয়ে ফেরাউনের কাছে গেছিল। লাঠি ছাড়ে না মুসা। বলেন কি ছাড়ে না? অতএব লাঠি ছাইরো না, এটা কামে লাগবে। লাঠির আঘাত করলো, 12টা রাস্তা মুক্ত। হাজার বিপদ মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন। এবার ডাক দিয়ে ফেরাউন বলতেছে, কিনারে আইসা কই, দেখো না যা বলছি তাই, নদী আমার কথা শুনে। মিডল বরাবর যাওয়ার পরে আল্লাহ বললেন, পানি এবার সমান হয়ে যাও। 300 হাত নিচে, 300 হাত, 175 গজ গভীর লোহিত সাগরের তলদেশ। কানের পর্দা ফেটেছে, হাড় ফেটে গেছে, হাড্ডি 2 দিক থেকে চাপ দিয়ে ফেরাউনের এবং তার সৈন্যবাহিনীর অবস্থা সারা করে দিয়েছে। সব শেষ, একজন বাইসে আছে, শুধু নাম কি? ডাক দিয়া কয়, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ গো,
আমি তোমার উপর ঈমান আনছি। আমান্তু অর্থ কি? আমি ঈমান আনছি। আমান্তু বিল্লাহে কামা হুয়া বিআসমাই, এটা পড়ছেন আপনারা? ওই রকম আমান্তু, আমি ঈমান আনছি তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই, আন্নাহু লা ইলাহা। তা মুসাও তো এই দাওয়াত দিছিল, তখন যারা এই দাওয়াত গ্রহণ করছে তাদেরকে ধরে কি করছে? পিটাইছে, হাত পা কাটছে। আর এখন নিজে বিপদে পড়ে কি কয়? ওই আল্লাহরই ডাকে। খেয়াল করেন না আপনারা মনে হয় কথাটা? আল্লাহর কথা লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুসারে পিটায়, জাতির লোকেরে পিটায়। তারপরে লাউ কাত্তিয়ান্না আইদিয়াকুম আরজুলাকুম মিন খিলাফিন, বিপরীতে ওয়ালা উসাল্লিবান্নাকুম, এমনকি ফাঁসিও দেয় এক আল্লাহর কথা বললে। আর এখন যখন সুবহান গায় তখন ওই আল্লাহরই ডাকে। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো পুরা পাক্কা মুসলমান হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই রকম তাগুতি যারা করবে, আল্লাহর কথা বললে, আমার কোরআনের দাওয়াত দিলে যাদেরকে হত্যা করবে, ফাঁসি দিবে, গুলি করবে, হাত পা কাটবে, এই রকম জালেমরা মৃত্যুর সময় বিপদে পইরা যদি আমারে ডাকে, আমি আল্লাহ রব্বুল আলামিন কোনোদিন তাদের ঈমান কবুল করি না। আল্লাহ ডাক দিয়ে বলেন, আলান ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন তুমি আমারে ডাকো, কিন্তু তুমি দুনিয়ায় ছিলা সন্ত্রাসী, একটা স্বৈর শাসক। এর দ্বারা বোঝা যায় স্বৈর শাসক মরার সময় ঈমান আনলে আল্লাহ ঈমানের স্বাদ তাকে দেন না। এবার আল্লাহ ডাক দিয়া বললেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। শোনো, তোমার লাশটা আমি সংরক্ষণ করলাম, কুমির খাবে না, পোকামাকড় খাবে না, তোমার লাশ মাটি গলাবে না, ভক্ষণ করবে না, পানি গালাবে না, শুটকি বানায়া কিয়ামত পর্যন্ত রাখবো। আর তোর মতো যারা স্বৈর শাসক তারা কিভাবে মরে তা যেন দেখে দেখে শিখতে পারে, ঠিক তার পাশাপাশি তারপরে তারা যেন জাতির লোকেরা বুঝতে পারে কোন স্বৈর শাসক কিরকম হলে তার পক্ষ আর নেওয়া যায় না। মুসা আলাইহিস সালাম যুগে যুগে আসবে না, কিন্তু মুসার অনুসারী থাকবে। তুইও যুগে যুগে যাবি না, কিন্তু তোর কিছু নাতি পুতি, খালাতো বোন, চাচাতো বোন থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফিরাউনটা গেল তো গেল, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। ফিরাউনের পতনের দিন কথা শুনে কেউ কান্না করে নাই, আর কান্না করার কোনো পরিবেশও ছিল না। কথা বলেন, ফিরাউন যেদিন মরছে এই খবর তো ছড়াইছে, খবর শুনে সামনে আসে, খবর শুনে কেউ কান্দে নাই। কে কয়? আর কান্নার কোনো পরিবেশও, কেউ কানছিল? কথা কান্নাদার কেউ কানছিল? আপনারা কানছিলেন? এই এলাকায় কেউ কানছিল? কান্দে নাই, কেউ কান্দে না। নিজের মাইয়াটাই কান্দে না, বুইনেও কান্দে নাই, ছেলেটাও কান্দে নাই। আপনাদের এলাকায় কেউ কানছে? কোন এমপি কানছে? কান্দে নাই। কারণ স্বৈর শাসকের জন্য কোনো মায়া কারো হৃদয়ে আল্লাহ রাখেন না, পরিবেশও নাই। তা করে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন তারা কি করেছে জাতির লোকেরা, শোনো। ফাকুতি আদাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবর যখন শোনা গেল ফিরাউন নাই, ফিরাউন নাই, স্বৈর শাসক নাই, শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, কোনো মানুষ আফসোস করে নাই, কান্দে নাই, ইন্না লিল্লাহ পড়ে নাই, বরং সব মানুষ একটা কথা আওয়াজ দিয়ে বলেছিল সেই দিন, আলহামদুলিল্লাহি রাব্বিল। কি পড়ছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আল্লাহ আমাদেরকে বলতেছেন, শোনো, তাগুতের সাথে আর থাকবা না। কে কয়? তার কথা বলে না, কে কয়? তাগুতের সাথে থাকতে নিষেধ করেছেন কে? আল্লাহ তাআলা। শুধু তাই না, বিদায় বেলা তাগুতের অবস্থা কেমন হয় তাও আল্লাহ বলছেন, কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন। তোমরা দেখতে পাবে
চলে যাওয়ার সময় তারা অনেক বাগ বাগিচা ফল ফলাদি গুছানো অনেক ঝর্ণা ধারা তারা রেখে গেছে। অজরু'in ওয়া মাকামিন কারীম, বেগুন, টমেটো, সবজি, শাক, পেঁয়াজ, মরিচ, আদা, রসুন, এমনি করে কত গাছপালা তারা লাগাই গেছে। আম, কাঁঠাল, বেগুন, এমন করে নারিকেল গাছ, আপেল, বেদানা, এরকম অনেক গাছগাছরা চারপাশে লাগাইছে। ও নামাতিন কানু ফিহা ফাকিহিন, আরও অনেক নেয়ামত আছে, তার মধ্যে হাঁস থাকতে পারে, বড় বড় নদীর পাঙ্গাস থাকতে পারে, লেকের মধ্যে মাছ থাকতে পারে, সাজানো গোছানো কার্পেটওয়ালা রুম, এমনকি ঝাড়বাতি সহ অনেক রকমের দামি দামি সাজসজ্জা থাকতে পারে। নামাতিন, শুধু তাই নয়, কানু ফিহা ফাকিহিন, আনন্দ ফুর্তি করার জন্য সারি সারি মাদক দ্রব্য তাদের রুমগুলোর মধ্যে ছিল। কানু ফিহা ফাকিহিন, এগুলো আমি বানানো কথা মনে হয় না? আপনি কোরআন শরীফ পড়তে পারেন না? সূরার নাম সূরা দোকান, আয়াত নম্বর 25, 26, 27, 28, 25 নম্বর পারা, 44 নম্বর সূরা। আপনি পড়ে দেখতে পারেন না? এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই একটা পরিবেশ পরিস্থিতিতে তারা বিদায় হয়ে গেল। কেউ কান্নাও করে নাই, কান্নার পরিবেশও ছিল না। তবে মনে রেখো, আমি আল্লাহ ফেরাউনের লাশটাকে সংরক্ষণ করলাম এজন্য, যাতে করে পৃথিবীর মানুষরা বুঝতে পারে যে যুগে যুগে ফেরাউন তথা তাগুতের পরিণতি কি হয়, আর মুসা পয়গাম্বরের উত্তরসূরির সুনাম কিভাবে ছড়ায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এখন আমার কথা বুঝালাম। সেটা হলো এই যে, আমি যখন আল্লাহ রাব্বুল আলামিন এই তাগুতের পরে তোমাদেরকে সতর্ক করছি, তাগুতের সাথে থাকবা না, নিষেধ করছেন কে? আল্লাহ। যদি ঈমান আনো তাহলে প্রথমে ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। শোনো, যারা তাগুতকে অস্বীকার করবে, তাগুতকে কি করবে? আগে বলেন, তাগুতকে ইয়াকফুর, অমান্য করবে, অস্বীকার করবে। তাগুতের গোষ্ঠীকে যারা ত্যাগ করবে, ওয়া ইউমিন বিল্লাহ, এর পরে আমার উপর ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তারা এমন একটা রশি ধারণ করলো, যেই রশির এক প্রান্ত থাকবে আমার বান্দার হাতে, আর এক প্রান্ত আমি আল্লাহর হাতে। পৃথিবীর কোনো শক্তি আমার কাছ থেকে তাদেরকে ছিনাইয়া নিতে পারবে না। তাহলে আপনারা কি তাগুতের উপর ঈমান রেখে তারপর মোমেন হবেন, নাকি তাগুতকে তালাক দিয়ে তারপর ঈমানদার হবেন? তাহলে ঈমান আনার পূর্ব শর্ত কি? নামাজ পড়া, নাকি আগে তাগুতকে অস্বীকার করা? এই জন্য ফামাই ইয়াকফুর, যে তাগুতকে অস্বীকার করে, ফামাই ইয়াকফুর বিত-তাগুত, ইয়াকফুর কুফরি করতে লা শব্দ ব্যবহার করতে হয়। কি? যেমন লা আকুলু, আমি খাবো না, লা আযহাবু ইলা সুক, আমি বাজারের দিকে যাচ্ছি না। যদি এই কথা আমরা বলি, তাহলে প্রথমে আরবি শব্দ কি ব্যবহার করতে হয়? লা। এজন্য কালেমা তৈয়বার প্রথম শব্দ কি? লা। দুনিয়ায় যত নবী এসেছে তাদের কথা ছিল লা ইলাহা, পরে কি? ইল্লাল্লাহ। লা ইলাহা, লা ইলাহা, কোন ইলাহ নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এই জন্য আল্লাহ বলছেন ফামাই ইয়াকফুর বিত-তাগুত, তাগুতকে অস্বীকার করো। লা ইলাহা দ্বারা তাহলে কাকে অস্বীকার করা হয়? আর ইল্লাল্লাহ দ্বারা কার উপর ঈমান আনা হয়? আল্লাহর উপরে। ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। এই জন্য সব নবীদের কালেমা তাইয়্যিবার এই সিলসিলা ছিল। শেষে নামটা চেঞ্জ, মুসা কালিমুল্লাহ, আদামু সফিউল্লাহ, ঈসা রুহুল্লাহ, ইব্রাহিম খালিলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু এর আগে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। মনে হয় কষ্ট হয়েছে আপনাদের কয়জন? যাকে কষ্ট হয়েছে তারা চলে গেছে, অসুবিধা নেই। একদিন আফসোস করবে যে আমার জীবন তো শেষ হয়ে গেছিল। এই একজন আলেম যিনি কথা বলার পর আমার ঈমান পাকা হয়েছে। আপনি যদি তাগুতের উপর বিশ্বাস করে আপনি যদি কালেমা পড়েন, তাহলে আপনি ফেরাউন মার্কা একটা ঈমানদার, কিংবা আব্দুল্লাহ বিন ওবাই মার্কা একটা ঈমানদার। কোনো দাম নাই, দাম নাই। এইটা বোঝাতে যাইয়া আমি একটু উদাহরণ দিই। রাত 3টায় ঘুম ভাঙছে আপনাদের কারো? শরীয়তপুরে আল্লাহর বহুত ওলি আছেন, এজন্য বলছি। রাত 3টায় যখন ঘুম ভাঙছে, ওর উদ্দেশ্য তাহাজ্জুদ পড়বেন, ঠিক না? কি পড়বেন? তাহাজ্জুদ পড়বেন। তাহাজ্জুদের জন্য ঠান্ডা পানি দিয়ে 5 বার ওযু করছেন। ওযু করা লাগে কয়বার? একবার। কিন্তু আপনি করছেন কয়বার? ওযুর আগে
ওয়াশরুমের ভিতর ঢুকছেন, বাথরুমে ঢুইকা তারপর পায়খানা করছেন, প্রস্রাব করছেন। পায়খানা প্রস্রাব করিয়া ডাইরেক্ট দাঁড়াই গেছেন। ডিলাকুলুক না, টিস্যু পেপার না, পানি না, কিচ্ছু ব্যবহার করেন নাই, একেবারে আল্লাহু আকবার করে দাঁড়াই গেছে। দাঁড়াইয়া যাইয়া 5 বার অজু করছেন। অজু কইরা তারপর 20 রাকাত তাহাজ্জুদ পড়ছে। এরপরে বেতের পড়ছে। এরপরে ফজরের আজান দিছে, উনি নামাজ জামাতে পড়ছে। এরপরে সূর্য ওঠার বাকি যতটুকু সময় কোরআন তেলাওয়াত করছে। এরপরে ইশরাক নামাজ পইরা 4 রাকাত, তারপর গেছে ঘরে। যাওয়ার পরে বউরে কয়েকটু নাস্তা পানি দাও। সেই রাত 3টায় উঠলাম, কোনো খেদমত করো না, বেসতে যাবা কেমনে? বউ শূন্য নাকের মধ্যে এইভাবে আঁচল দিয়ে ডাকিয়ে ধরছে, ধরিয়া গুড় গন্ধ আয় করতে। ঠিক কিনা কর? কাঁচা গুড় গন্ধ। তুমি গুড় গন্ধ পাইলে কই? আন্দাজে কথা বলছে। এই কথা কয় মানছি? ঘরের মধ্যে কেউ নেই, আমিই তো আছি। এই তুমি ওইদিকে ফেরো, তোমার তো উসবুস কম, ওইদিকে ফেরো দেই। একটু বয়স হয়ে গেছে তো, সাদা লঙ্গি বলাই কিনে দিতেছে, ওইটাই পড়ছে। দেখতেছে হলুদ হলুদ লাগিয়ে রয়েছে। কথা বোঝেন নাই? কয় বুড়িয়া করছো কি? কয় হ্যাঁ কি? কয় গন্ধ করতে বেরো নাই, বোঝো নাই এখনো? তুমি এখন গুড়াগার আছো? কয় কি? কয় তুমি আল্লাহর অলি হইতে গেছো, তুমি তো উলিও হইতে পারবে না, ওই দেহ লঙ্গিতে গু লাগিয়ে রয়েছে। কথাটা বোঝেন নাই? আচ্ছা, এখন ওয়াজের মধ্যে এইরকম পাতলা কথা আমি কই না, উদাহরণটা মনে থাকে যেন, এই জন্য কইছি। এখন রাখেন, ওনার নামাজ হইছে? কথা কয় না। এই যারা চারিপাশে বসছেন তারা আবার নামাজ হইছে তার? ওনার কোরআন তেলাওয়াত হইছে? হয় নাই। ওনার ইশরাকের কোনো ফজিলত, জিকিরের কোনো উপকার নাই। আচ্ছা, যা হইছে তাতে কোনো সওয়াব হইছে? সওয়াব হইছে না গুনাহ হইছে? গুনাহ হইছে, রাইট। ওযু করছে কয়বার? নামাজ পড়ছে 20 রাকাত তাহাজ্জুদ, কান্দে কান্দে মুসাল্লা ভিজাইয়া ফেলাইছে, কিন্তু লঙ্গিতে পায়খানা প্রস্রাব, শরীরের মধ্যে পায়খানা প্রস্রাব লাগিয়ে রয়েছে। এই কারণে সব কি বাতিল? কথা কয় না? সব কি বাতিল? সব কবুল হইতো, ওযু একবার করলেই হইতে। কি কামটা করলে কোন দেখি? প্রস্রাব পায়খানা যদি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাইতো, ঠিক না? ঠিক তেমনি যদি আপনি তাগুতের দল করেন, যারা অত্যাচারী, যারা নির্যাতনকারী, যারা আল্লাহর কোরআনের আইন মানে না, আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী দেশ চলুক চায় না, যারা চায় এদের উপর অত্যাচার করে, নির্যাতন করে, জুলুম করে, আল্লাহ বিরোধী আইন ও কানুন পাশ করে, যারা অপশক্তি প্রয়োগ করে, যারা জনগণের উপরে এই রকম মুতাজাব্বিরিন হয়, তাদাব্বুর হয়, তারা যদি আজকে, এবং আমাদের সকলের জন্য নসিহত, যদি আপনি আগে এই পায়খানা পরিষ্কার কইরা তারপর একবার ওযু করে নামাজ পড়লে সব কবুল হতো। শরীরের মধ্যে পায়খানা প্রস্রাব রাইখা যদি কেউ এত ইবাদত করে, কোনোটা যেমন কবুল হয় না, ঠিক তেমনি তাগুতের সাথে সম্পর্ক রাইখা, তাগুত দলের সাথে থাইকা সমর্থন দিয়া, সে তার জন্য মায়া কান্না কইরা যদি কেউ ঈমান পোষণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমান কবুল করেন নাই, তার ঈমান ফেল। আল্লাহর কাছে তার ইবাদতের, ঈমানের 4 পয়সা দাম নাই। আগে পায়খানা প্রস্রাব পরিষ্কার কইরা যেমন ওযু করে নামাজ পড়তে হবে, ঠিক তেমনি আগে তাগুতকে অস্বীকার করে, তাগুতি দল এবং গোষ্ঠীকে অস্বীকার করে, তারপরে কালেমা পড়লে সেই কালেমা আল্লাহর কাছে কবুল। ফামাই ইয়াকফুর বিত্তাগুত। আমার দেশের 90% মুসলমান তাগুতি জানে না, অথচ নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, অথচ তাগুতের পক্ষে তার সমর্থন। তাবলীগ করে, তাগুতের পিছে স্লোগান দেয়। কওমিতে পড়ে, তাগুতের পিছে স্লোগান দেয়। আলিয়ায় পড়ে, তাগুতের পিছে স্লোগান দেয়। মাদ্রাসার কমিটির সদস্য তাগুতের লিডার, মসজিদ নির্মাতা সদস্য তাগুতের পিছনে দৌড়ায়। আপনার ঈমানই কবুল হয় নাই। তাগুতকে সমর্থন করে নাই, বরং একটু দূর থেকে মহব্বত করেছিল আব্দুল্লাহ ইবনে উবাই। আল্লাহ বললেন
ওর ঈমান আমি কবুল করি নাই। আপনারা জানেন কি না? আব্দুল উবাই মুনাফিক সর্দার। আমার বন্ধুগণ, নবী নিজে জানাজা পড়েছিলেন। নবী তার লালা মোবারক তার মুখের মধ্যে দিছিল মরার পরে। নবীর গায়ের জামা মোবারক তার শরীরে পরাইয়া তারপর কবরে রাখা হয়েছে। নবী কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করতেছে, আল্লাহ আব্দুল্লাহ বিন উবাইরে মাফ কইরা দাও। আর প্রায় 1000-এর অধিক সাহাবী, তার মধ্যে আবু বকর, ওমর, ওসমান সবাই বলছে আমিন আমিন। কত বড় মর্যাদাপূর্ণ একটা জানাজা, আপনারা খেয়াল করছেন? তার দাড়িও ছিল, জামাও ছিল, টুপি ছিল, জিকির ছিল, ফিকির ছিল, তেলাওয়াত ছিল। শুধুমাত্র আল্লাহর কোরআন দিয়ে দেশটা চলুক এইটা চায় নাই যে রোমের শাসক, চায় নাই মক্কার কাফেরেরা। তাদের সাথে তার একটা গোপনে মহাব্বত ছিল। এই কারণে আল্লাহ তার ঈমান কবুল করেন নাই। আল্লাহ বলছেন তুমি তার জন্য ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম। নবী তুমি তার জন্য দোয়া করো আর না করো, যদি তুমি ৭০ বারও দোয়া করো, ঈমান আমি কবুল করব না, ওরে আমি মাফ করব না। ওরে কি করব না? কারণ মাফ করার আগে তো ঈমান থাকতে হবে। যেহেতু তাগুতের সাথে তার সম্পর্ক আছে, এই কারণে আল্লাহ তাআলা তার ঈমানই কবুল করে নাই। ওই বেটার মতো যেই বেটায় পায়খানা পরিষ্কার না কইরেই নামাজে দাঁড়াই গেছে। আল্লাহর নবী মনক্ষুণ্ণ কিছু দূর নবী চলে গেলেন মুনাজাত শেষ, কারণ মাফের জন্য আল্লাহর কাছে নবী মুনাজাত করেন। আল্লাহ নিজেই যেহেতু বলেছেন লান তাকিদ করে ওর গুনাহ কোনোদিন মাফ করব না, মুনাজাত করে লাভ আছে নাকি? আমাদের দেশে অনেক তাগুত আছে না নাই? তাগুতের সমর্থক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো নবী, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। নবী কোনোদিনও তুমি এই রকম তাগুতের দোসর যদি মারা যায় তার জানাজায় তুমি শরীক হবা না। কি হবে না? এর মানে হচ্ছে তাগুতের ঈমানই তো কবুল হয় নাই, যেমন ওই ব্যক্তির নামাজ কবুল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো নবী, ওয়ালা তাকুম আলা কবরিহি, এই রকম মানুষগুলোর কবর জিয়ারত করতে তুমি আসবা না। তার কারণ এই রকম তাগুতের সমর্থকদের কবরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার লানত নাজিল করি। তুমি রহমতের নবী, লানতের জায়গায় আসবা এটা আমি চাই না। এই জন্য এদের কবর জিয়ারত করতে তুমি যেন আর না আসো। আল্লাহু আকবার। তওবা করার জন্য উপযুক্ত সময় এসে গেছে। আপনি যদি দল করতেই হয় আল্লাহর কোরআনের দিকে আসেন। এর বাইরে আর কোনো মত আমাদের চিন্তা করার সুযোগ নেই, কারণ আল্লাহ তাআলা বলছেন আমার কোরআনের অনুসরণ করো। ওয়া আনিহকুম বাইনান নাসি বিল কিসত, তুমি কোরআন দিয়ে মানুষের মধ্যে বিচার ফায়সালা করো। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শোনো দুনিয়ার মানুষেরা, কিছু কিছু ঈমানদার এমন আছে যারা ঈমানদার বলে দাবি করে কিন্তু তাগুতকে সমর্থন দেয়। এরকম লোক আছে, আল্লাহ জানে না নাকি? কথা বলে না। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াসউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বি ওয়া ইউরিদু আশ-শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী, এখন আমাদেরকেও বলতেছেন তোমরা কি দেখেছো এমন কিছু মানুষ আছে যারা মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ বলছি আমি ঈমানদার হয়ে গেছি, কিন্তু যখন রাষ্ট্র পরিচালনার জন্য কোনো ডাক আসে, সরকার কারা গঠন করবে এই কথা যখন বলা হয় তখন তারা তাগুতকে সমর্থন দেয়। এরকম লোক শরীয়তপুরে নাই? আছে বলেই তো আল্লাহ বলছেন যে এইরকম কিছু পাবলিক বাবা যারা নামাজের সময় আছে, রোজায় আছে, টুপিতে আছে, দাড়িতে আছে, জিকিরে আছে, বাজারে আছে, মাজারে আছে, কিন্তু যখন রাষ্ট্র গঠনের ডাক দেয় তখন তাগুতের গোষ্ঠীর দিকে দৌড় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, আমি আল্লাহ বলেছিলাম তাগুতকে অস্বীকার করতে, কিন্তু তারা তাগুতকে গ্রহণ করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানকে কবুল করি নাই, মুমিন হইতে পারে নাই। আল্লাহ আমাদেরকে তাগুত থেকে বাঁচার তৌফিক দিন। এখানে তাগুত আছেন কেহ ডাইরেক্ট লিডারশিপ নিয়েছেন, আর কেউ আছেন তাগুতের সমর্থক। আমরা তাগুত হবও না,
তাগুতকে সমর্থনও করব না। ঠিক না বলেন? সবাই রাজি? সবাই রাজি? আপনি যে তাগুতকে সমর্থন করেন, আপনার ঈমান পছন্দ হয় না। তাগুতকে হৃদয় থেকে মুছে ফেলে আল্লাহর কোরআন এবং আল্লাহর আইনের প্রতি বিশ্বাস আনতে হবে। এটাই হচ্ছে উম্মতে মুহাম্মাদের দায়িত্ব। সব নবীরা এই কাজটাই করেছেন। কে কে তাগুত থেকে ঈমানের দিকে ফিরতে রাজি, না তাগুত নিয়ে রাজি? আগে তাগুত বাদ দিতে হবে, ঠিক কিনা বলেন? তাগুত বাদ দিয়ে ঈমান গ্রহণ করছেন যারা, তারা হাত উঁচু করেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আমাদের ঈমান কবুল করো, বলেন আমিন আমিন। ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, আর দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দিবে। তাগুতের আরেকটা বৈশিষ্ট্য হলো তারা সব সময় দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়। এই জন্য দেখবেন তাগুতের গোষ্ঠী ক্ষমতায় গেলে রাস্তাঘাট, দোকানপাট সব জায়গায় সন্ত্রাস, চাঁদাবাজি, ঠিক না? তারা নিজেরা সম্পদ বাড়ায়, নিজেরা সব কিছু করতে চায়, টাকা পয়সার দিকে বেশি মনোযোগী হয়। হালাল হারামের কোনো তমিজ তাদের ভিতরে থাকে। আমার কথা দূর বানাই বলছি নাকি? ও আসারাল হায়াতাত দুনিয়া। গতকালকে মেম্বার হইতে যাইয়া নিজের জমিন কওলা দিছে, ভাইরার কাছ থেকে টাকা আনছে 10,000। 6-7 মাস যাওয়ার পরেই দেখবেন 10 তলা বিল্ডিং এর ফাউন্ডেশন দিয়েছে মেম্বার সব। গালটা ফুল্লা উঠতেছে, চেহারাটা সুন্দর, চুল উল্টেই আসরে, গায়ে একটু সেন্ট দেওয়া ব্যবহার হয়েছে। এরপরে 1.5-2 লাখ টাকার মোবাইল হাতের মধ্যে। চিন্তা করছে 4 চাকার গাড়ি নাকি মোটরসাইকেল দিয়ে চলবে। এইরকম চিন্তা করে আস্তে আস্তে কেমনে মনে হয় যেন আলাদিনের চেরাগ। এরকম কিছু লোক আছে না নাই? আছে। ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া। আর এক বেটা ইমানের পথে চলতে গিয়ে ফাঁসির রশিদ গলায়, বাড়িতে যাই দেয় টিনের ঘর, তাও বেড়া ভাঙ্গা, ঠিক না বলেন? বিল্ডিং নাই। ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া। দুনিয়ার জীবনকে তাগুতরা প্রাধান্য দেয়। বলেন কি দেয়? দেশের টাকা দেশে না রাইখে আপনি চিন্তা করেন, আরে 36,000 কোটি টাকা ওই দরবেশে বিদেশে পাচার করলে 36,000 কোটি টাকা যদি বাংলাদেশেও থাকতো, আমার দেশের 5 লাখ যুবকের চাকরি হতো। তোমার তো ইন্ডাস্ট্রি, তুমি এই দুর্নীতি করার পরেও যদি বিদেশে টাকা পাচার না করে দেশে রাখতো, তবুও তো বসতাম এরা দেশপ্রেমিক। এরা তো চূড়ান্ত ভাবে দেশের দুশ্মন, ঠিক না বলেন? বিদেশে তারা বেগম পাড়া বানায়, বিদেশে বাড়ি কেনে, 578টা বাড়ি শুধু ভূমি উপমন্ত্রী। 558 টেমস নদীর পারে একটা বাড়ির দাম বাংলাদেশি টাকার 1,500 কোটি টাকা। কি বুঝলেন? এরকম 558টা বাড়ি। এগুলো আপনার মনে জানেন না, মনে আসমান থেকে পড়েন আপনারা, এগুলো সার্চ দেবেন, সব পাই যাবেন। কি এগুলো কোত্থেকে আসে? আমার আপনার টাকা। আমার ভাইয়েরা, এজন্য বলি আসারাল দুনিয়াটা কি? আমার দিকে তাকান, এই কথাটা বলা দরকার। দুনিয়া বোঝাতে গিয়ে আমি এই যে একটা টিস্যু পেপার লইলাম না, এটিকে অনেক খুব বেশি দামি জিনিস, তাই না? না, এই টিস্যু পেপারের মধ্যখান থেকে ছিঁড়ে আমি একেবারে ছোট্ট একটু নিলাম। এই যে এতটুকু, এইটুকু জিনিস আপনারা দেখতে পান, একেবারে ছোট, তাই না? অতি ক্ষুদ্র। আপনার ঘরে একটা টিস্যু বক্স, এই টিস্যু বক্স থেকে একটা বাচ্চা আপনার পাশের বাসার এসে এইটুকু জিনিস নিয়ে গেছে। ছেঁড়ার কারণে আপনি তাকে বলেন, বেটা তুই আমার টিস্যু পেপার ছিঁড়লি কেন, এটা নিলি কেন? এ কথা বললে তার একটা থাপ্পড় দিছেন। বাচ্চাটা কাঁদতে কাঁদতে তার বাবার কাছে গেছে। বাবার কাছে যাওয়ার পরে বাবা আসছে, কি করছিস তুই তোর চাচার সাথে? আব্বা, এই যে টিস্যু পেপারটা আছে না, হঠাৎ করে মন চাইছে, এই জন্য এই কোনার এতটুকু টিস্যু পেপার আমি ছিঁড়ছিলাম। আপনি ছেলের হাত ধরে নিয়ে আসলেন, আসার ভাই এটা কি করলা?
আমার ছেলেটি এত টিস্যু লাগলে বলতো, আমি একটা বক্স না হয় কিনে দিতাম। এই একটা আদনা জিনিসের জন্য তুমি এইরকম করলা, এটার কি জিনিস তাহলে? আদনা, আদনা বোঝেন আপনারা? আদনা কিন্তু আরবি শব্দ। আদনা কি শব্দ? আরবি শব্দ। এই যে একটা আদনা জিনিসের জন্য আব্বা ভাই তুমি আমার ছেলেটার এত বড় একটা থাপ্পড় মারলা, এই আদনার চাইতেও ছোট যেই জিনিস, আদনার চেয়েও ক্ষুদ্র, আদনার চেয়েও তুচ্ছ যেই জিনিস, সেইটাকে বলে দুনিয়া। এটার নাম কি? তো দুনিয়ার চেয়েও আদনার চেয়েও কি ক্ষুদ্র। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া যদি আল্লাহর কাছে, দুনিয়াটা যদি আল্লাহর কাছে একটা মশার একটা ডানার সমানও মূল্যবান হতো, তাহলে আল্লাহ কোন কাফের মুশরিক বেঈমান নাস্তিককে আল্লাহ তাআলা এক ঢোক পানিও খাওয়াতেন না। কিসের মতো মূল্য? মশার কয় ডানা? এক ডানা। আচ্ছা, মশার একটা ডানার দাম কত? আচ্ছা বুঝলাম, কত দাম আমরা বুঝি। শরীয়তপুরে এই সিটি কর্পোরেশনের মধ্যে আপনি চলে গেলেন, মশার যে সবচেয়ে বেশি উৎপাদন কেন্দ্র, এটার নাম হইল ড্রেন, ঠিক না? ড্রেনে গিয়ে সন্ধ্যাবেলায় আপনারা মশারি দিয়ে কোনো কায়দা মেশিন টেশিন দিয়ে মশা ধরছেন। মশা ধরছেন কত? মনে করেন অনেক মশা প্রতিদিন কষ্ট করিয়া ধরেন, ধরার পরে বাচ্চা টাচ্চাদেরকে নিয়ে এই মশার ডানা খসান শুরু করছেন পলিথিন কাগজের উপর রাখে, তারপর 1 কেজি মশার ডানা জোগাড় করছেন, মশার পাক। এইটা নিয়ে শরীয়তপুর বাজারে উঠছে। ওঠার পরে আসর নামাজের পর পলিথিন বিছাইয়া আস্তে আস্তে করিয়া ব্যাগের মধ্যে থেকে ঢাইলা পড়ছেন ভাইরা, এগুলো সব মশার ডানা। আপনারা যে চান কিনা নিতে পারেন, দাম। আমার জীবন যৌবন পুরোটা আপনি তো ভোগ করেছেন, আজ আমি বার্ধক্যে এসে পড়েছি। আমার মনে হয় আমার জীবনে এটাই শেষ ভ্রমণ, এরপর যে যাইতে পারবো এইটা আমার মনে আর কয় না। অতএব জীবনের শেষ ভ্রমণ হিসাবে আপনি যদি একটু সাথে নিয়ে যান, তাহলে এটা আমার জন্য একটা কৃতজ্ঞতা হবে। এরপর আর যাবো না, আর এমনিও বছরের আগামী বছর কেমন না কেমন হইয়া যায়, আর কোনোদিন বলবো না আপনার সাথে সফরে যাই, এই বুড়িরে থুইয়া যাইয়েন না বাদশা, একটু নিয়ে যান। মেজো স্ত্রী মন্তব্য করতেছে, বাদশা দেখেন উনি কি এমনিতে বুড়ি হইছে? ভ্রমণ করতে করতেই তো বুড়ি হইছে। আর ছোট জন যে, ওর তো অনেক সময় পরে আছে, অতএব মাঝখানে আমি ওনার মতো বুড়ি যেদিন হব সেই দিন ভ্রমণ তো দূরের কথা, ও চিন্তাও মাথায় আনবো না, খালি আল্লাহ বিল্লাহ করিয়া মরার চিন্তা করব। রইল ছোট স্ত্রী। ছোট স্ত্রী বলল, বাদশাহ আপনার বয়স হয়ে গেছে, আমি এক যৌবনা নারী, আপনি আমাকে প্রচন্ড ভালোবাসেন জানি, ভ্রমণের মতো একটি আনন্দ উৎসব প্রোগ্রামে আমাকে রেখে যাবেন, তবে কি নিয়ে থাকবো বাদশা বলেন? একটু আনন্দ ফুর্তি তো দিয়ে রাখবেন। বাদশা তিনজনের যুক্তি শুনে নিজেই বেহুশের অবস্থা, তো লাগলে তো তিনজন নেওয়া দরকার। বাদশা বলল, কাজ করো, 3 টুকরা কাগজ দিয়েছে, কাগজ দিয়ে 3টা কলম দিয়া যাও, 3 জন তোমাদের যার যার রুমে চলে যাও, বাসভবনে যাও, যাইয়া 3টা ছন্দ লেখবা। এই ছন্দের যার ভাষার গাম্ভীর্যতা উচ্চ মাপের হবে, অর্থের ভাব যার বেশি গভীর হবে, এবং শুনতে যারটা বেশি ছন্দের মাধুর্যতায় এগিয়ে থাকবে, নাম্বারের দিক থেকে জ্ঞানে যে ফার্স্ট হবে, আমি তাকে আমার সঙ্গী বানাই নেব। 3 বউ চিন্তা করলো, যাক এক সাবজেক্ট থেকে আর এক সাবজেক্টে ঢুকে পড়লাম। প্রথমা স্ত্রী তো ব্রেন শার্প করা লিখে ফেলাইছে, আইনা বাদশার সামনে কাগজ হাজির করছে, বলে বাদশা এই নেন, আমি ছন্দ লিখে নিয়ে আসছি। নাম ছিল জাহানারা, আর সেখান থেকে লেখছে
তু আয়শা জাহান জাহান বাবগির জাহারা বদিগার মধ্যে আয়ে আমির। বাদশাহ, আপনার নাম হইল শাহজাহান আর আমার নাম হইল জাহানারা। আমি হইলাম জাহান আর আপনি হইলেন জাহানের বাদশাহ শাহজাহান। জাহানের ঘরের মধ্যে রাইখা আপনি যদি ভ্রমণে যান, আপনি ভ্রমণ করবেন কোথায়? আপনি আমার অঙ্গের মধ্যেই তো ঘুরতে আসেন। আমারই যদি বাদ দেন, পাও দেওয়ার জায়গাই তো নাই। অতএব জাহানকে সাথে লইয়া যান, ভ্রমণ ভালো হইবে। একেবারে সুমাটা দিয়া মনে মনেও চাইছিল এই বউটা ভালো করুক, বাস নাম্বার 10-এ 10। এইটা দেখে ফেলাইছো মেজো স্ত্রী, নাম হচ্ছে হায়াতুন নেসা। ও নম্বর দিয়ে ফেলাইছো, ঠিক আছে, লেখছে जहारा खुश मिले अगर न हयात, जहारा खुश मिले अगर न हयात। এরপর কি জানো কি বলেন? অনেক দিনের আগের ওয়াজ বলল বাদশাহ, আরে রব্বি জিদনি ইলমা, এই পুরানো ওয়াজ করা দরকার মাঝে মাঝে, বোঝা যে বাদশাহ তুমি জাহানের তালে পড়ছো আর আমার নাম হায়াত। হায়াত যদি সাথে না থাকে বাদশাহ, তুমি একটা মরা লাশ। মরা লাশ কিসের ভ্রমণ করবে, কিসের বাদশাহিত্য, কিসের কি? হায়াত আছে, গাছে উঠতে বাঁচলেও বাঁচা যায়। হায়াত যদি না থাকে বাদশাহ, এই মরা মানুষের কোনো দাম নাই। সুবহানাল্লাহ। বাদশাহ চিন্তা করলো, দেখলো জ্ঞানের কথা বলেছে, 10-এ 10 দিয়ে রাইখা দেছে। এইবার বুড়ি লেখতেছে নাম বিবি ফানা। বিবি ফানা চিন্তা করলো, আমি বুড়া মানুষ, আমারে রাষ্ট্রের ঝামেলা মাথার মধ্যে দিয়ে 2 বউ লইয়া যাওয়ার আশঙ্কা আছে, সম্ভাবনা আছে, সুতরাং ওইটা হইতে দেব না। আমি এইবার মাইরা দেবো, আল্লাহ যা করে। বুড়ি হইলে হবে কি, আমার বিদ্যা বুদ্ধি তো কমে নাই। জাহানো হায়াতুহুমা বেওয়াফা, জাহানো হায়াতুহুমা বেওয়াফা, ফানারা তলবকুন কে আখির ফানা। নিজের নাম ফানা তো লেখছে বাদশাহ, তুমি ফানার কথা ভুইল না। একদিন তোমার দুনিয়া শেষ হয়ে যাবে, জাহান কিন্তু তোমার রিসিভ করবে না। হায়াত যতই চেষ্টা করো একদিন ফুরাইয়া যাবে, বাস ওই হায়াতও তোমার সাথে থাকবে না। শেষকালে যেই বুড়ি মহিলা তোমার সাথে থাকবে তার নাম হইল ফানা। অতএব ফানার কথা ভুইলা যাইও না রে বাদশাহ, ফানাকে দূরে রাইখো না, তাহলে তুমি দুনিয়াদার হইয়া মরবা, তুমি কিন্তু জাহান্নামী হইয়া যাবা। ফানার চিন্তা মাথায় রাখো, দেখবা সব আমল দুনিয়াও ঠিক চলবে, হায়াতও ঠিক পথে ব্যয় হবে। তোমার মতো কত বাদশা এভাবেতে আসিয়া ভবের রঙ্গ করিয়া ভঙ্গ মাটিতে গেছে মিশিয়া। বাকি থাকিবে শুধু মহান রহমান, কি নেয়ামত স্বীকার করো সেই প্রভুর দান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ফামান ইয়াকফুর বিত-তাগুত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে না, বরং আখিরাতকে প্রাধান্য দিয়া কাজ করতে হবে। ঠিক না বলেন? আখিরাতকে আমি যখন বক্তব্য দেব তার আগে চিন্তা করব আমার এই বক্তব্য জান্নাতের পথ হবে কিনা,
আমি রাজনীতি করব, আমার রাজনীতি আমাকে জান্নাতে নিচ্ছে কিনা। যেই রাজনীতি আমাকে চুরি শেখায়, দুর্নীতি শেখায়, মিথ্যা শেখায়, মাদক সেবায় শিক্ষায়, ইসলাম বিরোধী কাজ শেখায়, সেই রাজনীতি মুসলমানের জন্য হারাম, মানুষের জন্য অবৈধ। যেই রাজনীতি আমাকে জান্নাতে নেয়, সেই রাজনীতি আমি করতে রাজি। যে মাহফিল আমাকে কোরআনের পথ দেখায়, আমি সেই মাহফিলের শ্রোতা হব। যে মাহফিল আমাকে জান্নাতের পথ দেখাবে, আমি সেই মাহফিলের বক্তা হব। যেই শিক্ষা আমাকে আল্লাহর দিকে পথ শেখায়, সেই শিক্ষা আমি গ্রহণ করব। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, জাহান্নামে যেতে চাও তো তাগুত হও, আর দুনিয়ার জীবনকে প্রাধান্য দিতে। একজন এমপির ঘর থেকে, আরে উপজেলা চেয়ারম্যানের ঘর থেকে, শুধু ঘর থেকে 300 কোটি টাকা উদ্ধার করছে। আপনারা দেখেন এই পত্রিকায় 300 কোটি টাকা শুধু ঘর থেকে। খাট বানিয়েছে এমন ভাবে, খাটটা উঁচু হলো 2.5 হাত, নিচ দিয়ে সুন্দর করে তাকিয়ে তাকিয়ে কি সুন্দর 1000 টাকার নোট। আমি অর্থ উপদেষ্টাকে বলবো, আপনি 1000 নোট ব্যান্ড করে দেন। 1 নম্বর, 1000 টাকার নোট ব্যান্ড করে দেন। ব্যাংকের টাকাগুলো এখনো ঘরে আছে, আর যারা পালাইয়ে গেছে টাকা নিয়ে তা তো গেছি। দ্বিতীয় হচ্ছে, 1 কোটি টাকার উপরে যাদের অ্যাকাউন্টে টাকা দেখা যাবে, তাদের পিছনে গোয়েন্দা লাগাই দেন। এই টাকার উৎস কোথায় খোঁজা শুরু করুন। এই জন্য দেশের অভ্যন্তরে যারা টাকা লুকিয়ে রেখেছে, তাদের টাকাগুলো খুঁজে পাওয়া সহজ হয়ে যাবে। সেই দিন এক মহিলা কান্দে কান্দে কয়, আমি আমার স্বামীর টাকা দিত বাজার করতে, বাবা গো মাছ কিনতাম না, শাক কিনতাম না, চিংড়ি মাছ কিনতাম, তাও কম, 2 ব্যাগ না কিনে 1 ব্যাগ কিনতে হবে, 2টা 5টা 10টা করে জোগাড় করছি, মাত্র 38 কোটি টাকা পাইছি। আমার কথা আপনাদের বুঝে আসে নাই মনে হয়, ওটা কালকে আসবে, বুঝবেন। ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা। তারা যাবে কোথায়? জোরে বলেন, তারা যাবে কোথায়? আমি অনুরোধ করব, যাদের ঘরে এইভাবে জনগণের টাকা জমা করা, দুর্নীতির ঘুষের টাকা আছে, সব টাকাগুলো ব্যাংকে জমা দিয়ে দেন। এই টাকাগুলো সরকারকে ফিরিয়ে দেন। এই টাকা আপনাকে শান্তি দিবে না। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আরে, আর যারা পরকালকে আল্লাহর সামনে হাজির হতে হবে, এই ভয় যারা করে, আমরা ভয় করি কিনা? আজকে তাহাজ্জুদে দাঁড়িয়ে যাবে, আল্লাহ আমি কি নিয়ে তোমার সামনে দাঁড়াবো? কিয়ামতের দিন তুমি দাঁড় করবে, আল্লাহ তুমি আমাকে ডানপন্থীদের সাথে দাঁড়াবার তৌফিক দিও, নেককারদের সাথে হাজির হওয়ার তৌফিক দিও। বলেন আমিন। এই দোয়া করবেন আল্লাহর কাছে। ও নাহান নাফসা আনিল হাওয়া, আর নফসকে কি থেকে বিরত রাখে? গুনাহ থেকে। জোরে বলেন, কি থেকে? মন চায় বিড়িতে একটা টান দেই না, এটা মুশকিল। মন চায় মদের বোতলে একটা চুমুক দেই, বাবাই বাড়িতে নাই, মাই গেছে, মা বাবা 2 জন গেছে নানা বাড়ি বেড়াতে, কোনো কথা নাই। মন চায় একটা ফোন দিয়ে দেখিনো কোনো বন্ধু কিংবা বান্ধবীরে খবর দেই, কিন্তু জেনা হবে না, বরং এই রাতেই আমি তাহাজ্জুদ পড়ব। আমি 2 দিন বাড়িতে একা ফ্রি আছি, আমি কোরআনটা বেশি করে তেলাওয়াত করে 10 পারা কোরআন পড়ে ফেলবো। এই 2টা দিন আমি একটু রোজা রাখি। পারিবারিক ঝামেলা থেকে যেহেতু আল্লাহ হেফাজত করেছেন, নবীজি বলেছেন শীতের দিনের রোজা হলো বিনা যুদ্ধে লাভ করা গনিমতের মালের মতো। এই যে মনে করেন আপনারা যাচ্ছেন না, বাড়িতে গিয়ে দেখবেন রাত অনেকটা হয়ে গেছে, আস্তে করে স্ত্রীকে ডেকে বলবেন আমার 2টা খাওয়ান দাও তো, ব্যাস দেওয়ার পরে আপনি দেখবেন আগামীকালকে আপনি রোজা রাখা একেবারে ইজি, খুব সহজ হয়ে গেছে। সকাল দুপুর বিকালে তো সময় তো বেশি নেই, দেখবেন একটা রোজা আর একটা সওয়াব আপনার আমল নামায়। প্রত্যেক সপ্তাহে 2টা, সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন। প্রত্যেক আরবি মাসে 13, 14, 15 তারিখ আইয়ামে বীজের রোজা রাখেন। আল্লাহ তাআলা বললেন অনাহান নাফসা আনিল হাওয়া। আহারে, আপনার সামনে কোটি কোটি টাকা আপনি ডিল করছেন, তার অর্থ কি এই সম্পদ আপনার? একটা টেন্ডার পাইলেন আর সমানে সব টাকাগুলো খাইয়া আপনি বিদেশে পাড়ি জমাই দিলেন আর জনগণকে কান্দাইয়া চলে গেলেন। এটি কোনো কাজ হইল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের দুনিয়াদারি থেকে, দুনিয়ার চিন্তা, যা হালাল আমার হবে তা হবেই হবে, ঠিক কিনা বলেন? আমি আপনাদের একটা কথা বলি, আপনার ভাগ্যে যদি 1 কোটি টাকা আল্লাহ লিখে থাকেন, তাহলে আপনি 1 কোটি টাকার মালিক হবেনই হবেন। 1 কোটি টাকা থেকে 4 আনা পয়সা, 25 পয়সাও যদি বাকি থাকে, ততক্ষণ আজরাইল আপনার কাছে আসবে না। কিন্তু পথ 2টা, একটা হালাল আর একটা হারাম।
আপনি হালাল পথেও 1 কোটি টাকারই মালিক হবেন, আর যদি অবৈধ চিন্তা করেন তাহলে হারাম পথেও কত মালিক হবেন? ওই 1 কোটি টাকারে। কেন হালাল পথে ব্যবসা করে ধনী হচ্ছে না মানুষ? কথাটা বোঝেন না কেন? বিদেশে অন্য ধর্মের রাষ্ট্রগুলোতেও অনেক বড় বড় ধনী আছে, শিল্পপতি আছে, তারা এইরকম দুর্নীতি করে না, কিন্তু তারা কি ধনী হচ্ছে না? হচ্ছে। সুতরাং আমাদের ধনী হওয়ার স্বপ্ন যেন দুর্নীতি করে না হয়, অন্যায় করে না হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদেরকে তাগুত থেকে বাঁচার তৌফিক দান করুন। তাহলে এবার সামারিটা নিয়ে নেই। এইবার আপনাদের কাছে জানতে চাই, এতক্ষণ যা শুনলেন বলেন তো দেখি কোন সূরা থেকে যেন কথা বলছি? সূরাতুন নাজিআত। এবারে আসি আমরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা এসে বলছেন মানুষ জাহান্নামে যাবে 2 কারণে। কোন কোন কারণ বলেন তো দেখি? যারা তাগুত হবে, তাগুত একদল হলো সমর্থক আর একদল হলো শাসক, ঠিক আছে কিনা? তাগুতকে সমর্থন করলে তারা যাবে কোথায়? ওই যে অনেকের পেটের মধ্যে এখনই ব্যথা হয়েছে, আগেই ভালো ছিলাম। এর মানে মনে রাখবেন, এমন কিছু আলেম আছে, আলেম নামের কলঙ্ক, তারাও কিন্তু এই তাগুতের পেছনে জুটা খাটা পাওয়ার জন্য কুকুরের মতো দৌড়ায়। আছে না নাই? আল্লাহ কোরআনের ভাষায় তাদেরকে বলেছেন মাসালুহু কামাসালিল কালব, তাদের উদাহরণ হলো কুত্তার মতো। এই তাগুতকে সমর্থন দিয়েছে, নাম ছিল বালাম বিন বাওর। সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা তার ব্যাপারে কথা বলেছেন। 175 নম্বর আয়াত সূরা আরাফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, আমি আল্লাহ চাইলে তাদেরকে যে ওহীর জ্ঞান দিয়েছিলাম তার দ্বারাই আমি তাকে বাড়ি গাড়ির মালিক বানাই দিতে পারতাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য বলেছেন, শোনো শোনো দুনিয়ার মানুষ, আমি আল্লাহ চাইলেই তাকে ধনী করে দিতে পারতাম, এইভাবেই তাকে সম্পদশালী করতাম, কিন্তু সে তাগুতের দালাল হয়ে গেল, মুসার বিরুদ্ধে চলে গেল। আমি আল্লাহ তাআলা তার জিহ্বাটাকে টেনে এই বুক পর্যন্ত ঝুলাইয়া রাখলাম। কুকুর যেমন খাইলো ইয়ালহাস, মানে জিহ্বা বের করে রাখে, আর না খাইলেও কি করে, ঠিক এক শ্রেণীর হুজুর আছে এইরকম দেখবেন। ওই বালাম বিন বাওরের নাতিপুতি, তারা সব সময় তাগুতের পেছনে দালালি করে। অতএব আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা সম্মান চাই আল্লাহর কোরআন দিয়ে, বলেন আমিন। আশা করি দ্বীনের উপর ইস্তেকামাত থাকার এই মহান পরীক্ষায় আমরা বিজয় লাভ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। তাহলে 1 নম্বরে যারা তাগুত হবে, আর দ্বিতীয় যারা কি হবে, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে, তারা যাবে কোথায়? আর যারা আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় নিয়ে চলে, আর পরকালীন জবাবদিহিতার অনুভূতি নিয়ে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে চলে, মন যাচায় তা করে না, বরং আল্লাহ এবং আল্লাহর নবী যা চান সেটা করে দেয়, এই মানুষেরা যাবে কোথায়? জান্নাতে। আল্লাহ আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দিন। আল্লাহ আমাদেরকে তাগুত থেকে বাঁচার তৌফিক দিন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। তাগুতের সমর্থক যারা আছেন, আপনাদের ফিরে আসার সুযোগ আছে। ফিরবেন কোন দিকে? পূর্ব দিক থেকে উত্তর দিকে নাকি, না ডাইরেক্ট বিপরীতে? পূর্ব থেকে ডাইরেক্ট কেবলার দিকে। কেবলা মানে কোন দিকে? মক্কা মদিনা। মক্কা মদিনা মানে কোরআন সুন্নাহর দিকে, ঠিক না বলেন? অতএব আসুন না, খেয়া রকম যারা জাহিলিয়াতে সেরা ছিল তারা অনেকে ইসলাম এসে সেরা হয়ে গেছে, ঠিক না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে যেমন তেজদীপ্ত ছিল ইসলামের বিরুদ্ধে, ইসলাম গ্রহণের পরে ইসলামের কাছে এসে শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তা শ্রেষ্ঠত্ব কমে নাই, এবার হচ্ছে ইসলামের শ্রেষ্ঠ, আর ওইটা ছিল কাফেরের শ্রেষ্ঠ। আগে ছিল মোস্তান, আগে ছিল জিরো। ওমরকে দেখলে সবাই ভয় পাইতো, আর এখন ওমরকে দেখলে সব মানুষ কাছে গিয়ে অন্যায়ের বিরুদ্ধে ওমরের তলোয়ার যখন উঠল, তখন মাজলুম মানুষেরা ওমরকে বুকে জড়িয়ে নিল। ওমর বললেন, তলোয়ার আগেরটাই আছে, আগে কোপাইতাম এই দিকে, এখন কোপাবো এই দিকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। আজ আমাদের সমাজে, এই দেশে, এই জাতির মধ্যে অনেক ওমর রাস্তায় পড়ে আছে, অনেক ওমর সন্ত্রাস, অস্ত্র বাজে অস্ত্রপাতি নিয়ে চলে আছে।
মাদক দ্রব্য নিয়ে আছে, যদি তাদেরকে আল্লাহ কবুল করেন, ফিরে আসেন, আমার বিশ্বাস বাংলাদেশে আগামী পার্লামেন্ট আল্লাহর কোরআনের পার্লামেন্ট হবে। সেই পার্লামেন্টে নেতৃত্ব দেবে ওমরের উত্তরসূরিরা, মুসার উত্তরসূরিরা, নবীজির উত্তরসূরিরা। ঠিক কিনা বলেন? কে কে রাজি আগামের পার্লামেন্ট আল্লাহর কোরআনের পার্লামেন্ট হোক? আল্লাহকে দুইটা হাত উঁচু করে দেখাও। আল্লাহ কবুল করো। আল্লাহ আমাদেরকে তোমার কোরআনের জন্য কাজ করার তৌফিক দান করো। আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। নামাজের সূরাতে বসে একবার আলহামদু, 3 বার কুল হু আল্লাহ পড়বেন।